আল্লাহর রহমতে আমি ভালো আছি। বিশেষ করে এখানে যারা জয়েন মূলত কাজ শেখার জন্যই জয়েন হয়েছেন, বোঝার জন্যই জয়েন হয়েছেন। এখানে আপনাদেরকে দেখানো হবে কাজ কিভাবে করতে হয়, কিভাবে এখান থেকে আর্নিং করতে হয়, এগুলো বিষয় নিয়ে আপনাদেরকে কাজ বোঝানো বা দেখানো হবে। যারা জয়েন হবেন আপনারা কেউ লিভ জয়েন করবেন না, দয়া করে কেউ লিভ জয়েন করবেন না। তাহলে লিভ জয়েন করলে কি কথাগুলো আপনি বুঝতে পারবেন না। এই যে স্যারেরা কথাগুলো দেখাবে ওগুলো দেখতে পারবেন না। বাট এখান থেকে যারা জয়েনিং করছেন বিশেষ করে একটু ধৈর্য ধরে থাকেন, তারা লিভ জয়েন করেন না। কারণ আরেকটা বিষয় হলো আপনি যারা এখানে 7x এর লোক আছেন তারা দ্রুত লিঙ্কটা শেয়ার করেন যেন সবাই ক্লাসে জয়েন হতে পারে। সবাই দ্রুত লিঙ্কটা শেয়ার করেন যেন সবাই যেন জয়েন হতে পারে। কারণ ঠিক আছে, তার কারণে সবাই লিঙ্কটা শেয়ার করেন দ্রুত যেন ক্লাস শুরুতে যেন জয়েন হয় এবং শেষ পর্যন্ত যেন থাকে। শেষ পর্যন্ত থাকলে হ্যাঁ বুঝতে পারবে। আর লাস্টে আয় যদি ক্লাসের লাস্টে আয় যদি প্রশ্ন করে তাহলে কোনো কিছু বুঝবে না। ঠিক আছে, এখানে যারাই জয়েন হয়েছি বিশেষ করে আমরা মেয়ে উভয় ছেলে তাদের উদ্দেশ্য করে বলবো, কেউ কাউকে ইনবক্সে মেসেজ দিব না, দয়া করে কেউ কাউকে ইনবক্সে মেসেজ দিব না। স্যার আমার কথা কি ক্লিয়ার? এখানে যারা জয়েন হয়েছে মেয়েদেরকে বিশেষ করে বলতেছি ছেলেদের ইনবক্সে মেসেজ দিব না। বিশেষ করে আমরা ভাইদেরকে বলতেছি, ছেলে ভাইদেরকে বলতেছি ইনবক্সে কোনো মেয়েদেরকে মেসেজ দিব না, হাই হ্যালো কোনো মেসেজে দিব না। বাট আমি যার মাধ্যমে আইছি, যে লোকটা এখানে নিয়ে আইছে শুধু তাকে আমি মেসেজ দিব, এছাড়া আমি কাউকে মেসেজ দিব না। ঠিক আছে, তো আমরা যারা এখনই জয়েন হইতেছি কেউ লিভ নিব না ভাই, কেউ লিভ নিব না। আশা করি কিছুক্ষণের ভিতরে আমাদের স্যারেরা ক্লাস শুরু হবে, ক্লাস শুরু করবে। আরেকটা বিষয় হলো এখানে কিন্তু অনেক প্রতারক আছে ভাই, আপনি আমাকে প্রতারক থেকে বেঁচে থাকতে হবে। ঠিক আছে, প্রতারকের ফাঁদে পড়া যাবে না। আমি যদি প্রতারকের ফাঁদে পড়ে যাই তাহলে দেখবেন আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অযথা দোষ পেন শুধু আমাদেরকে। কিন্তু এখানে প্রতারক কে আমরা কিভাবে চিনবো কে প্রতারক? আপনাকে যদি কেউ, আপনি যার মাধ্যমে আছেন শুধু এই লোকটা ব্যতীত ছাড়া যদি অন্য কেউ মেসেজ দেয় আপনাকে, তাহলেই বুঝে নেবেন যে এই লোকটা উনি প্রতারক। কারণ আমাকে শুধু মেসেজ দিবে, আমি যার মাধ্যমে আইছি এখানে যে ব্যক্তির মাধ্যমে আইছি শুধু উনিই আমাকে মেসেজ দিবে, এছাড়া কিন্তু আমাকে কেউ মেসেজ দিবে না। যদি বাট অন্য কোনো লোক অ্যাডমিন অথবা যদি এখানকার অ্যাডমিনও হয়, অ্যাডমিন অথবা কোনো 7x এর লোকও হয়, যদি মেসেজ দেয় তাহলে বুঝবেন এই লোকটা উনি প্রতারকের আওতায় আছে। বুঝতে পারছেন? কারো মেসেজ রিপ্লাই দিবেন না, সোজা ব্লক করে দিবেন। ঠিক আছে, তো আশা করি যারা জয়েন হইতেছেন কেউ লিভ জয়েন করে না ভাই। কারণ এখানে কাজ করতে হলে দুটা জিনিসের প্রয়োজন। একটা প্রয়োজন হলো ধৈর্য। ধৈর্য না হ্যাঁ কাজ করতে পারবেন। কারণ ধৈর্য সহকারে যদি আপনি এই কাজগুলো যদি না করেন, না শেখেন, তাহলে আপনি কাজ করতে পারবেন না। কারণ ধৈর্য এবং বিশ্বাস দুটাই লাগবে। ঠিক আছে, যার বিশ্বাস আছে ধৈর্য আছে, হ্যাঁ ইনশাল্লাহ এখান থেকে ইনকাম করতে পারবে আশা করি ইনশাল্লাহ। তো ধৈর্য ধরে আপনারা ক্লাসটা পুরোপুরি ক্লাসটা করবেন, আমাদের স্যারেরা আছে তারা ক্লাসটা করাবে। যারা জয়েন হইতেছেন এবং যারা 7x টিমের লোক আছেন তারা দ্রুত লিঙ্কটা শেয়ার করেন, যাদের নিচের মেম্বার আছে তাদেরকে জয়েন হতে বলেন। ক্লাসটা এখনই শুরু হবে ইনশাআল্লাহ। আপু আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে জি স্যার। মাহাদি স্যার একটু সময় দিবেন আজকে? স্যার মাহাদি স্যার আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার একটু সময় দিবেন আমার নাকি ব্যস্ত? নিতে থাকেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আতিকুল স্যার এতক্ষণ আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে, কিন্তু
এগুলো সবাই খেয়াল করবেন। যেহেতু অনলাইন জগৎ, আপনিও আমাকে চিনেন না, আমিও আপনাকে কিন্তু চিনি না, তাই না? এখানে কিন্তু বেশিরভাগই হলো কেউ কাউকে চিনে না। এখন আপনি প্রতারকের ফাঁদে পড়বেন না এটা বলা যাচ্ছে না, কারণ হলো প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রতারক থাকে। এখন আপনার জায়গা থেকে আপনাকে স্থির থাকতে হবে। দেখবেন এই ক্লাস করতেছেন, এর ভিতরে দেখবেন অনেকে মেসেজ করতেছে উনি প্রতারক। এখন এই বিষয়টা আমাদেরকে একটু শেয়ার করবেন, যাতে আমরা তাকে চিনতে পারি, তাকে যেন গ্রুপ থেকে আমরা বের করে দিতে পারি, কারণ প্রতারকের কোনো জায়গা হবে না। আর এখানে মেয়েদের জন্য অনেক সেফটি আছে, এটাও একটু সবাই বজায় রাখবেন, ঠিক আছে? কোনো আপুদেরকে যদি কেউ মেসেজ করে তাকেও আমাদেরকে একটু শনাক্ত করতে সাহায্য করবেন, কারণ এইসব আবর্জনা যদি গ্রুপে রাখি তাহলে তো অনেক সমস্যা, তাই না? এখন আপনাকে মেসেজ করতেছে কিন্তু আপনি আমাদেরকে অবগত করতেছেন না, সেক্ষেত্রে কিন্তু আর একটা মানুষও কিন্তু প্রতারণার ফাঁদে পড়বে। এই জন্য আপনাদেরকে মেহেরবানি করে অনুরোধ করব, আমাদেরকে একটু শনাক্ত করে দিবেন যাতে আমরা চিনতে পারি। আর অনলাইন জগৎ যেহেতু, এই জন্য আপনাকে এই দিকটা বেশি করে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? অনলাইন জগৎ, আর অনলাইন জগতে যেহেতু আসছেন, একটা সিস্টেম সম্পর্কে জানতে আসছেন, বুঝতে আসছেন, এই জন্য এই যে পার্টিসিপেট কমতেছে কিন্তু, ঠিক আছে? পার্টিসিপেট আপনারা কমেন কেন ভাই? আপনি তো জানতে আসছেন, আপনি তো নিজ আগ্রহে আসছেন। এখানে কি আপনাকে কেউ ধরে বেঁধে আনছে? আনে নাই তো, আপনি নিজেই নক দিছেন, ভাই কি কাজ, আমি তো কাজটা সম্পর্কে জানতে চাই। অহরহ মানুষ নক দেয়। এখন ওনাদেরকে গ্রুপে নিয়ে আসি, যাই দেখেন তাহলে কাজটা, এরপর উনি একটু শুনেই 2 মিনিট শুনে দৌড় মারে, তাহলে ভাই আসছেন কেন? আসলে রাগ করে বলতেছি, এই জন্য আপনাকে মন খারাপ করবেন না। অনেকে এই কাজটা করে, আপনি তো নিজ আগ্রহে আসছেন ভাই, তাহলে লিভ নিচ্ছেন কেন? আপনি সম্পূর্ণ ক্লাসটা করেন, প্রত্যেকটা মিটিং শুরু থেকে শেষ দেখানো হয়, আপনি একটা মিটিং দেখেন। হ্যাঁ, এখন এরপর আপনি বলেন যে ভাই আপনি তো যে কাজটা দেখানোর জন্য আসছেন সে কিন্তু আমার ভালো লাগে না, আমি করি নাই, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যে সিস্টেমটা সম্পর্কে জানতে আসছেন, জানছেন, এর জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনি তো বুঝতেছেন না। আমার টিমে অন্তত এরকম লোক আছে যে 1 মাস আগে আসছে, আর পরও এখন উনি আজকে মেসেজ দিয়ে বলে যে আমি তো ভাই কাজটা বুঝি নাই। কেন বুঝেন না? এটার দায়িত্ব কি আমার? আপনাকে নিজে বুঝে নিতে হবে। আমি তো আপনাকে দেখাই দিছি ভাই, মিটিং এ আসেন, এখানে এসে জয়েন করেন, জয়েন করেন আবার দৌড় মারেন, আর শেষে বলেন আমি বুঝি নাই। এই দায়িত্ব তো আমার না, তাই না? এখন এই জন্য কথাটা করা হলো, এটাই কিন্তু বাস্তব। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, শুরু পার্টিসিপেট যেন না কমে ভাই। কেন জয়েন করতেছেন আবার চলে যাচ্ছেন, কেন আসছেন তাহলে ভাই? এই জন্য কেউ লিভ জয়েন করবেন না। এখানে আমাদেরকে একটু মূল্যায়ন করেন ভাই। দুপুরের খাবারটা খেয়ে এসে এখন ক্লাসে আসছি আপনাদেরকে শেখানোর জন্য। কেন? এখানে প্রথম যখন আমি আসছিলাম তখন আপনাদের মতোই আসছিলাম, গ্রুপে জয়েন করছি, স্যাররা দেখাইছে। হ্যাঁ, এখন সেই স্যাররা আমাদেরকে এখন আবার দায়িত্ব দিয়েছে, দায়িত্ব নিতে হয়। এখন আপনি এখানে আসছেন, যদি কাজ আমাদের সাথে করেন, পরবর্তীতে একদিন আপনি নিজেও এখানে দায়িত্ব নেবেন, কারণ দায়িত্ব তো নিতে হবে, তাই না? এখন এই জন্য একটু মূল্যায়ন করবেন। আমরা দেখাচ্ছি যে আমরা কি করি, কি উপায়ে আমাদের ইনকামটা হয়, টু জেড আপনাকে দেখাবো। কিন্তু ভাই আপনাকে তো নিতে হবে, ঠিক আছে? এই জন্য আপনারা খেয়াল করবেন, কেউ লিভ জয়েন করবেন না। আচ্ছা, এখন আমি শেয়ার স্ক্রিনটা অন করছি, সবাই দেখেন দেখা যায় কিনা। স্যার জি স্যার, দেখা যায়। আপনারা একটু থাকবেন, একটু সাহায্য করবেন। সবাই এটার ভিতরে ট্যাপ করেন, ট্যাপ করলে দেখবেন বড় হয়ে গেছে, ঠিক আছে? আরেকটা ট্যাপ করবেন, একেবারে ফুল স্ক্রিনটা আপনারা দেখতে পারবেন। তো আপনারা এখানে আসছেন, আমাদের এই সিস্টেমটার নাম হলো forces.io, ঠিক আছে? এখন এই সিস্টেম থেকে আপনাকে টাকা আর্নিং করে দিবেন, আপনাকে ইনকাম করতে হবে ডলার, বাহিরের দেশের মুদ্রা, ঠিক আছে? এখন বাহিরের দেশের মুদ্রা আমরা এই জন্য এখন ইনকাম করি, কারণ দেশে আমরা সবাই কিন্তু টুকটাক কাজ করি, আমি নিজেও কিন্তু একটা জব করি। হ্যাঁ, সেখান থেকে একটা স্যালারি পাই, কিন্তু চলতেছে না। এই জন্য কিন্তু আমরা আউট ইনকাম খুঁজছি, বেশিরভাগ মানুষদের সাথে কথা এটাই, যে আমি একটা কিছু করি কিন্তু আমি আউট ইনকাম চাচ্ছি, যে যেখান থেকে মাস শেষে আমার 2, 4, 5 হাজার টাকা আসলেও তো আলহামদুলিল্লাহ অনেকটা গাইড হচ্ছে আমার জন্য, ঠিক আছে? তো আমি মনে করি এরকম যদি আপনার নিয়ত থাকে যে আমি এখান থেকে আমি করতেছি একটা, বা অনেকে আছে করতেছি না কিছু, তাদের জন্য তো আরো বেটার, ঠিক আছে? আপনি হিউজ পরিমাণ সময় দিতে পারবেন। এখানে ভাই সিস্টেমটা এমনই, আপনি যত বেশি সময় দিবেন তত বেশি আপনি ইনকাম নিতে পারবেন এখান থেকে, ঠিক আছে? এটা হলো আপনার সময় দেওয়ার উপর এবং আপনার কাজের উপর ডিপেন্ড করবে। আপনি কাজ করতে পারলে ইনশাআল্লাহ আপনি ভালো পরিমাণ ইনকাম নিতে পারবেন। এবং সবাইকে এটা বলবো, ভাই রিয়েল যদি একটা জিনিস খুঁজে থাকেন, যে আমি একটা রিয়েল অথেন্টিক একটা জিনিস খুঁজি, ঠিক আছে, তাহলে আমি মনে করি যে আপনার জন্য এটাই পারফেক্ট। যে অনলাইন জগতে তো ফেক সাইটের অভাব নাই, প্রতিনিয়ত মানুষ আমাদেরকে লিঙ্ক দিতেছে, এটা সেটা ফ্রি সিরি হান তান অনেক কিছু দেয়। আজকে আমাকে একজন দিয়েছে ট্যাপ করলেই নাকি ইনকাম আসে। ভাই মানুষ কি বোকা পাইছেন? তাহলে আপনি আমাকে দিতেছেন কেন? আমি ওনাকে এভাবে বলছি যে আপনি যদি ট্যাপ করলেই ইনকাম আসে, তাহলে আপনি আমাকে দিতেছেন কেন? আপনার পরিবারে যত মানুষ আসে সবাইকে দিয়ে ট্যাপ করান আর হিউজ পরিমাণ ইনকাম নিয়ে যান। আমি আমার ভাষায় এটাই বুঝি যে মানুষ আমাকে শুধু শুধু ইনকাম দিবে না, আমাকে কিছু করতে হবে, আমাকে কাজ করতে হবে, তাহলে না আমাকে ইনকাম দিবে। আমি একটা ব্যবসা খুঁজছি,
সেখানে আমার কিছু পুঁজি থাকতে হবে, তাহলে না আমার ব্যবসাটা আসবে। আমি একটা দোকান খুলে রাখলাম কিন্তু কোনো মালপাতি নাই, তাহলে আমাকে এখান থেকে কিসের জন্য মানুষ টাকা দিবে? এটা তো আমাকে বুঝতে হবে। এই সাধারণ জ্ঞানটুকু ইনশাল্লাহ সবার আছে। আর সবাই এইসব প্রতারণার ফাঁদে কেউ পড়বেন না, এগুলো কিছু না, করে আপনার সর্বস্ব লুটিয়ে নেবে এই সিস্টেম না এদের। ঠিক আছে, এই বটমট ক্লিক করে কোনো লাভ নেই। আচ্ছা বেশি কথা বাড়াবো না, আমি মূল আলোচনায় যাব। তো যেহেতু আমাদের forces.io এবং এটায় আপনার কোনো নির্দিষ্ট সময় দিতে হবে না, আপনার সুযোগ মতো আপনি করতে পারবেন ইনশাআল্লাহ, একটা বিষয়। আর এখানে বয়সটা ম্যাটার করে না ভাই, ডাজ নট ম্যাটার, কোনো ব্যাপার না। আপনি ছোট হন, বড় হন বা হাউস ওয়াইফ হন, কোনো সমস্যা নাই। আমি নিজেও একজন স্টুডেন্ট, ঠিক আছে। তো এখানে আপনি আর্নিং করতে পারবেন। তো এই হলো বিষয়টা। আর আমাদের যেহেতু এখানে ইনকাম হবে ডলার, এবং ডলারটা আমরা কিভাবে কনভার্ট করব সেটা আমি দেখাবো। খেয়াল করবেন সবাই যে আমরা এখানে ইনকাম করতেছি ডলার, এই ডলারটা আমি কিভাবে আবার বের করব টাকায়। আমরা মনে করি যে টাকাটা বিকাশে নিতে পারলেই তো আমার জন্য এনাফ, নাকি? এটাই তো আমরা বুঝি, কারণ বিকাশ, নগদ এগুলো আমরা বাংলা ব্যবহার করি। এই জন্য মনে করি টাকাটা বিকাশে নিতে পারছি মানে আমার পকেটে আসছে। তো ওটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একেবারে পিওর সিস্টেমে আপনি ডলারটা বিক্রি করে সাথে সাথে টাকাটা বিকাশ নগদ নিতে পারবেন। এরকম কোনো বাংলা সিস্টেম না যে আপনার এখানে উইথড্র দিতে হবে, উইথড্রর কিচ্ছু নাই। ঠিক আছে, তো আমি মূল আলোচনায় যাচ্ছি। আপনারা সবাই স্ক্রিনটা বড় করে নেন, ভিতরে ট্যাপ করবেন এবং বড় করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমি যেহেতু একটা সিস্টেম সম্পর্কে বলছি, সিস্টেমটা আমরা গুগল থেকে জেনে নেব। কেন গুগল থেকে জেনে নেব? যেহেতু আমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ করে কিন্তু দেখাইতে পারতাম, কিন্তু ইউটিউব হলো আমাদের নিজস্ব, আমার নিজের একটা চ্যানেল আছে। এখন সেখানে যদি আমি একটা এই ফোর্সেসের বিরুদ্ধে একটা ভিডিও ছেড়ে দিই, আমার বিরুদ্ধে কিছু হবে না তো? কোনো সমস্যা নাই, কারণ ওখানে আমি উপরে থাম্বলাইনের সাথে ভিতরে কিন্তু কোনো মিল থাকে না। এই জন্য ইউটিউবে আপনারা কেউ ঘাটাঘাটি করতে যাবেন না, আপনারা সরাসরি গুগলে যাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন যে ফোর্সেস কি, ঠিক আছে, ফোর্সেস কতদিন থাকবে, ফোর্সেস কোত্থেকে এসেছে, কে তৈরি করলো, কিভাবে আমাদেরকে ইনকামটা দেয়। দেখেন মানুষকে দেখাতে দেখাতে কত কিছু আমার এখানে সার্চ করা আছে, হ্যাঁ, এগুলো আমি প্রতিনিয়ত দেখাই মানুষদেরকে। আচ্ছা, তো এখানে আমি কিন্তু সার্চ করছি, দেখেন ফোর্সেস কি, ফোর্সেসের মালিক কে, ফোর্সেস কি স্ক্যাম করবে মানে চলে যাবে, ফোর্সেসের মালিক কে, হ্যাঁ, মিউয়াল গেমটাও সার্চ করছিলাম। তো আমি সবচেয়ে মূল ইম্পর্টেন্ট বিষয় হলো ফোর্সেস কি চলে যাবে কিনা, ঠিক আছে, একটু সরি, প্রসেস কি বন্ধ হবে কিনা। কারণ আমরা অনেকেই অনলাইন জগতে অনেক সময় কাজ করি, কিন্তু মনে করেন কাজ করি হঠাৎ করে দেখি বন্ধ হয়ে গেছে। ইনকাম আসতেছিল খুবই ভালো আছে, দিন প্রতিদিন ইনকাম পাচ্ছি, হঠাৎ করে দেখি একদিন বন্ধ, মানে সাসপেন্ড দেখাচ্ছে, মানে চলে না এখন আর এই লিঙ্কটা। এটাই হলো মূল। আর আমাদের এখানে সিস্টেমটা হলো আপনি কাজ করতে পারেন বা না পারেন, অন্তত আপনার এই অ্যাকাউন্টটা নষ্ট হবে না। এটার গ্যারান্টি কি ভাই? এখানে আমি সার্চ করব ফোর্সেস কি কখনো বন্ধ হবে কিনা, ঠিক আছে। এই যে দেখেন, সরাসরি গুগলকে আমি কিন্তু জিজ্ঞাসা করছি, আমি কোনো ইউটিউবওয়ালাকে কিন্তু ভাই জিজ্ঞাসা করিনি, ঠিক আছে। তো এখন দেখেন ওরা কি বলছে আমাকে, ফোর্সেস হচ্ছে ডিসেন্ট্রালাইজ সাইট। এখানে কিন্তু ক্রস করে দিছে যে ফোর্সেসের এই বন্ধ হওয়ার হিসাবটা আপনি কখনো করতে যাবেন না, ঠিক আছে। তো ফোর্সেস হচ্ছে ডিসেন্ট্রালাইজ সাইট। এখন ডিসেন্ট্রালাইজের মাইনিং কি ভাই? ডিসেন্ট্রালাইজের বাংলা মাইনিং হলো যার কোনো মালিক নেই, ডিসেন্ট্রালাইজ। আর সেন্ট্রালাইজ মানে মালিকানাধীন সিস্টেম, মালিকানাধীন কোম্পানি, ঠিক আছে। এই সাইডে আপনি, এই সাইডে কোনো মালিক নেই, আপনি অ্যাকাউন্ট খুললে আপনিও এর মালিক হবেন, তাই এটা বন্ধ হবে না। দেখেন এখানে কথাটা কি লিখছে, ফোর্সেস হচ্ছে ডিসেন্ট্রালাইজ সাইট, এই সাইডে কোনো মালিক নেই। কেন মালিক নেই ভাই? হ্যাঁ, সেটাও আমি সিস্টেমটা বলবো। এবং আপনি অ্যাকাউন্ট খুললে এখানে আপনি তার মালিক হয়ে যাবেন। এখন কথা হলো মালিকানাধীন সিস্টেমে কাজ করলে কি সমস্যা? মালিকানাধীন সিস্টেমে কাজ করলে ওই যে বললাম হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আমি যদি সাপোজ একটা গার্মেন্টসে গিয়ে ঢুকলাম, সেখানে মালিক আছে, সে যদি আমাকে বলে যে ভাই ফেব্রুয়ারি মাসে আপনি আর আসবেন না, তাহলে তবে আমার চাকরিটা চলে গেল। এইভাবে অনলাইন সিস্টেমে এরকমের, অনলাইনে মালিকানাধীন যে সিস্টেম গুলো আছে, আপনি কাজ শুরু করলেন, হঠাৎ করে তারা বন্ধ করে দিল, আপনাকে বা বের করে দিল। অনেক সিস্টেম দেখবেন এরকম, মানে সিস্টেম চলতেছে কিন্তু আপনাকে বের করে দিছে, মানে চাকরি নষ্ট করে দিছে, এরকমের। আমি একটা সিস্টেমে চাকরি করতাম, মানে কাজ করতাম, হঠাৎ করে দেখি আমার রুদ্রটা আসে না, এমনি চলতেছে, সাইড দিব্যি চলতেছে, কিন্তু আমার রুদ্রটা অফ করে দিছে, ঠিক আছে। তো এই হলো মালিকানা সিস্টেমে কাজ করার সমস্যাটা। এখন এরপর কথা বলি যে আপনি বলতে পারেন তাহলে মালিক নেই, এটা চলে কিভাবে, তাই না? এটার চলাই হচ্ছে এই ব্লক চেইন। দেখেন এখানে কিন্তু বলা আছে যে এটা চালায় হচ্ছে ব্লক চেইন। ব্লক চেইন কি? এটা নেটওয়ার্ক টেকনোলজি, ঠিক আছে, এটা একটা প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে কিন্তু এই সিস্টেমটা চলতেছে। এখন আপনি বলবেন তাহলে ব্লক চেইনের মাধ্যমে চলতেছে, তাই ব্লক চেইন যদি বন্ধ হয়ে যায় তখন কি হবে? হ্যাঁ, এখন আপনি কিন্তু এটা নিয়ে ঘাটাঘাটি করতে পারেন, ঠিক আছে। বড় বড় সাংবাদিকের কিন্তু রিভিউ দেওয়া আছে যে ব্লক চেইনের আন্ডার কতটা সিকিউর, ব্লক চেইনের আন্ডারে যদি কোনো জিনিস একবার চলে তা সেটা কি কখনো বন্ধ করা সম্ভব কিনা, বা ব্লক চেইন কি কখনো হ্যাক করা সম্ভব কিনা, এগুলো বিষয় নিয়ে তারা কিন্তু অনেক নিউজ করছে, ঠিক আছে। যে পরবর্তীতে আমরা ব্যাংকগুলোকেও ব্লক চেইন আন্ডারে নিয়ে যাব, যাতে ব্যাংক কোনোদিন চুরি না যেতে পারে। আমরা হঠাৎ করে শুনি না ব্যাংক নষ্ট হয়ে গেছে, ব্যাংক উধাও হয়ে গেছে, এগুলো যেন না হয়, ঠিক আছে।
ব্লকচেন হলো এমন একটা হাই সিকিউর সিস্টেম। আচ্ছা, এরপর হলো তাই এটা আজীবনের জন্য বন্ধ হবে না, ব্লকচেনে চলার কারণে এটা আজীবনের জন্য বন্ধ হবে না, এখানে কিন্তু লেখা আছে। এখন আরেকটা কথা আপনাকে বলি, ব্লকচেন কখনো কিন্তু আপনাদেরকে নির্ধারিত বেতন দেবে না, এটা সবাই জেনে রাখবেন। আপনাকে যদি কেউ এসে বলে ভাই আমার কাছে একটা সিস্টেম আছে, কিন্তু সেটা ব্লকচেনে চলে, কিন্তু আপনি প্রত্যেক দৈনিক ইনকাম পাবেন, প্রত্যেক দৈনিক ইনকাম পাবেন নির্ধারিত। আপনি আজকে 5 টাকা পাইছেন, কালকেও 5 টাকাই পাবেন, এটাকে কি বলে নির্ধারিত। মানে এই মাসের বেতন আমার 10,000, আগামী মাসেও আমি 10,000ই পাবো নাকি। আর ব্লকচেন কখন আপনাকে নির্ধারিত বেতন দেবে না, আপনি যত বেশি কাজ করতে পারবেন তত বেশি ইনকাম নেবেন, এখানে কিন্তু সেটাই লেখা আছে। কেন আছে? এই যে ব্লকচেনের আন্ডারে চলে এই জন্য, এটা ব্লকচেনের ধর্ম। আপনি এই মাসে কাজ করতে পারেন না, আপনার তেমন ইনকাম হবে না। আপনি ওই মাসে আবার বেশি ইনকাম, মানে বেশি কাজ করছেন, আপনার ইনকাম সেরকম হবে। ঠিক আছে, এটা কোনো নির্ধারিত বেতন নাই। তো এখানে আমি যে কথাগুলো বলছি সেগুলোর সাথে আপনারা মিলিয়ে নেবেন, ঠিক আছে, এগুলোর সাথে আপনারা মিলিয়ে নেবেন যে ফোর্সেস হচ্ছে ডিসেন্ট্রালাইজ সিস্টেম, আর ডিসেন্ট্রালাইজ সিস্টেমে কাজ করলে এটাই সুবিধা। ঠিক আছে, কারণ আমরা যদি মালিকানা সিস্টেমে কাজ করি, যেমন মনে করেন এটা মালিক, এই দুইজন হলো মালিক, আর আমরা মালিকানার সিস্টেমে সবাই কাজ করি, এই যে এগুলো সব মনে করেন আমি আপনি আর এক ভাই সবাই কাজ করতেছি, আর আমাদের প্রত্যেকের মানুষের সাথে কিন্তু ওনাদের লিংক আছে, প্রত্যেকের সাথে আমরা যা ইনকাম করি ওনার একটা ভাগ ওনারা কিন্তু পায়। এখন হঠাৎ করে যদি এই যে দুইটা মানুষ যদি উধাও হয়ে যায় তখন কিন্তু শেষ, আমাদের কোনো আর জায়গা নেই। আর আমাদের এখানের সিস্টেম হলো, এখানে কোনো মালিক নেই, আপনি কাজ করতেছেন, হ্যাঁ আপনার ইনকাম হচ্ছে, আরেক ভাই কাজ করতেছে তার ইনকাম হচ্ছে, আবার আপনার থেকে সে 2 টাকা পাচ্ছে, আপনার আমার থেকে আপনি 2 টাকা পাচ্ছেন। নেটওয়ার্ক মার্কেটিং এর ধর্ম হলো আপনি আমার থেকে 2 টাকা পাবেন, আপনার থেকে আমি 2 টাকা পাবো, এটাই হলো নেটওয়ার্ক মার্কেটিং এর ধর্ম। রিভিউটা দেখালাম যে আমাদের এই যে সিস্টেমটা আসছেন এটা কতটা হাই সিকিউর এবং কিভাবে চলে, এটা কোনোদিন বন্ধ হবে কিনা। এখন আমাদের এখানে কাজ করতে হলে 2টা মাত্র অ্যাপসের দরকার, একটা হলো টেলিগ্রাম, একটা হলো ট্রাস্ট ওয়ালেট। টেলিগ্রামটা হলো শুধুমাত্র আমরা মিটিং করি বা যত আমাদের আলোচনা হয় সবকিছু হলো আমাদের টেলিগ্রামে হয়, এই জন্য টেলিগ্রাম অ্যাপসটা দরকার। আর একটা দরকার হলো ট্রাস্ট ওয়ালেট। এই ট্রাস্ট ওয়ালেটটা কেন দরকার ভাই? আমাদের এখানে বলছিলাম যে আমাদের এখানে ইনকাম হয় কি ডলার, সরি, আমাদের এখানে ইনকাম হয় ডলার, আর ডলার রাখার জন্য আপনার একটা অ্যাপস তো ব্যবহার করতে হবে। যেমন আমরা বাংলাদেশি টাকা ব্যবহার রাখার জন্য একটা বিকাশ ব্যবহার করি, আর এখানে আপনাকে ডলার রাখার জন্য একটা অ্যাপস ব্যবহার করতে হবে, ট্রাস্ট ওয়ালেট। এই অ্যাপসটা কোথায় পাবেন? প্লে স্টোরে পাবেন, এবং সেটা কিভাবে আপনারা ডাউনলোড করে ওপেন করবেন সেটার একটা ভিডিও কিন্তু আমাদের গ্রুপে দেওয়া আছে, আর স্যাররা দিয়ে দিবেন। আর আপনারা যদি সেই ভিডিওটা না পান, আপনারা যার মাধ্যমে আসছেন ওনাকে যদি বলেন যে ভাই সেই অ্যাপটার ভিডিওটা আমাকে দেন, সে অবশ্যই আপনাকে কালেক্ট করে দিবে, এবং সেই ভিডিওটা দেখে আপনারা ওপেন করবেন। কেন? কারণ এটা ওপেন করতে গেলে কিছু হাই সিকিউরের ব্যবস্থা আছে, যেমন আপনাকে 12টা ওয়ার্ড দিবে, আর ওই 12টা ওয়ার্ড আপনার সম্পদ। ঠিক আছে, এই 12টা ওয়ার্ডই আপনার সম্পদ। আমরা দেখবেন, খেয়াল করবেন, যখন আমরা বিকাশ চালাই বা নগদ চালাই, এগুলো কিন্তু আমাদের ওপেন হয় 12 মানে একটা ওটিপির মাধ্যমে নাকি। আমরা বিকাশ যখন ওপেন করছি সবাই দেখছি, কিন্তু ওটিপির মাধ্যমে ওপেন হয়, নগদ ও ওটিপির মাধ্যমে, এটা দেশি, তেমন একটা সিকিউর না। আর আপনার এই ট্রাস্ট ওয়ালেট হলো এটাও একটা ডিসেন্ট্রালাইজ, এটা হবে 12টা ওয়ার্ডের মাধ্যমে। 12টা ওয়ার্ড কারোটার সাথে কারোটা মিলবে না, আর এই 12টা ওয়ার্ড যদি আপনার কেউ জেনে যায় তাহলে সে কিন্তু হ্যাক করে নিয়ে যেতে পারবে, এবং এই 12টা ওয়ার্ড যদি কেউ না জানে তাহলে আপনার এটা আদৌ কোনোদিন হ্যাক করা সম্ভব হবে না। এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বে চলে, আর বিকাশ নগদের মতো এরকম বাংলা না। ঠিক আছে, আমি যদি চাই এখানে আমেরিকায় কোনো মানুষদের কাছে আমি ডলার সেন্ড করবো, সেটাও কিন্তু পসিবল হবে। ঠিক আছে, এটা এমনই সিকিউর। এবং সবাই ভিডিওটা দেখবেন, 12টা ওয়ার্ড লিখে রাখবেন। আমি এই ট্রাস্ট ওয়ালেটটা ব্যবহার করি 3-4 বছর আগে, ওই যে বললাম আমি আগে পূর্বেও কাজ করছি, এখন এই জন্য কেউ বিশ্বাস করতে নাও পারেন, হ্যাঁ 4 বছর আগের আমার ফোন কিন্তু 3-4টা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার ট্রাস্ট ওয়ালেট কিন্তু চেঞ্জ হয় নাই। ঠিক আছে, ওটা মনে করেন ফোন চেঞ্জ হয়ে গেছে বা ফোন নষ্ট হয়ে গেছে, আমি আবার এই ফোনটা আবার ইনস্টল করছি, ইনস্টল করে 12টা ওয়ার্ড দিয়ে আবার লগ ইন করে নিছি। ঠিক আছে, ট্রাস্ট ওয়ালেট আমার নষ্ট হয়নি। আচ্ছা, এখন আমি এটার ভিতরে ঢুকবো, দেখেন এটার ভিতরে ঢুকলে এই যে এখন এখন যে পিন চাইতেছে, দেখেন অন্ধকার, সবাই দেখতেছেন মেবি, তাই না? অন্ধকার দেখতেছেন কেন? আমি কিন্তু পাসওয়ার্ড দিতেছি, কিন্তু যদি বিকাশে ঢুকতাম পিন পাসওয়ার্ড দিলে কিন্তু আপনারা সবাই ইজিলি দেখতে পারতেন নাকি, কিন্তু আমি এখানে কিন্তু দেখতে পাই নাই, কারণ এটা খুব সিকিউর, খুব হাই সিকিউর বলতে পারেন একেবারে। আচ্ছা, এখানে আমরা কিন্তু 2টা কয়েন নিয়ে কাজ করি ভাই, একটা হলো বিএনবি, একটা হলো বিইউএসডি। পৃথিবীতে অনেক কয়েন আছে, অনেক কয়েনের ভিতরে টপ যদি 5টা কয়েনের কথা বলেন তার ভিতরে বিএনবিটা কিন্তু আছে। টপ যদি টপ বলেন, টপ কয়েন, টপ কয়েনের ভিতরে বিএনবিটা কিন্তু হাজার হাজার কয়েন আছে, তাই না? এই বিএনবি নিয়ে কিন্তু আমরা কাজ করি। এখন আমরা এই 2টা কয়েন নিয়ে কাজ করি, নিচেরটা অ্যাড হয়ে গেছে আমার, নিচেরটা অ্যাড হয়ে গেছে, এটা আমি কেটে দিব। আর এটা হলো টোকেন, এটা হলো আমরা টোকেন কিনে রাখছি, টোকেন দিয়েও ব্যবসা করি, সেটা বলবো। কিন্তু আমরা এখানে 2টা কয়েন নিয়ে কাজ করি, এই যে 2টা কয়েন, এই 2টা কয়েন মিলে আমার এখানে কিন্তু $50 হয়েছে, $50। $1 আপনাদেরকে বলে রাখি, $1 বাংলাদেশি টাকায় কিন্তু 134 টাকা, বুঝছেন? তাহলে এখানে টোটাল কত টাকা আছে দেখি, আমরা একটু ক্যালকুলেটর করব।
$50 আছে, তাই না? 50 ইন্টু 134। আচ্ছা, দেখেন 6,700 টাকা আছে আমার কাছে। এখন আপনারা বলবেন ভাই 6,700 টাকা কি আপনি এখনই উঠিয়ে ফেলতে পারেন? এখনই ইনস্ট্যান্ট আমি উঠিয়ে ফেলবো। কিভাবে সেটা আমি দেখাবো। আবার যদি চাই যে না আমি 6,700 না, আমি এখান থেকে 100 টাকা বের করবো আর বাকিটা থাকবে, পসিবল। আবার যদি চাই না আমি এখানে জমাবো একসাথে 10,000 করে তারপর বিক্রি করবো, পসিবল ভাই। এখানে আমাদের কোনো অর্থাৎ উইথড্রর নাই যে আমাকে এত পরিমাণ উঠাইতে হবে, এত পরিমাণ করতে হবে, এরকমের কোনো সিস্টেম নেই। কেন নাই? আমি বলি, এই যে বিকাশ, এই যে আমার বিকাশ এটা, আর এই যে আমার ট্রাস্ট ওয়ালেট, এটার ভিতর কোনো পার্থক্য নাই ভাই, এটার ভিতরে কোনো পার্থক্য নাই। ওটা হলো দেশি আর এটা হলো বিদেশি, পার্থক্য শুধু এতটুকু। ওটার ভিতরে থাকে বিডিটি আমাদের বাংলাদেশি টাকা, আর এটার ভিতরে থাকে ইংলিশ টাকা। এই ভাই আমার কথা হাসবেন না কেউ, আসলে এটাই বাস্তব। আমাদের এখানে হলো ইংলিশ টাকা থাকে, ঠিক আছে? তো আমি এটার ভিতরে যদি ঢুকি, এই যে আমার $50 আছে, $50 আমি কিভাবে বের করব? এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, আমরা যখন দেখেন আমাদের বিকাশের ভিতর টাকা থাকে বা নগদের ভিতর টাকা থাকে, তখন আমরা কিভাবে উঠাই, বের করি কিভাবে? এজেন্টদের কাছে যাই নাকি ভাই? এটাই তো, এজেন্টদের কাছে যাই। এজেন্টদের কাছে গিয়ে কিন্তু আমরা ডলারটা বের করতে পারবো, যেভাবে আমরা টাকাটা বের করি, যেভাবে আমরা বিকাশ এজেন্ট আছে 4-5 জন, ঠিক আছে? এই এজেন্টদের সাথে যদি আপনি যোগাযোগ করেন, যে কোনো একজন এজেন্টকে নক দেন, ভাই আমার কাছে $1 আছে বা আমার কাছে $2 আছে, আমি বিক্রি করতে চাই, সাথে সাথে সে আপনার কাছ থেকে ডলারটা নিয়ে আপনাকে টাকাটা দিবে, ঠিক আছে? কারণ আপনি এজেন্টদের কাছ থেকে ডলারটা ভাঙাইতেছেন, এটা হলো বাহিরের টাকা, বিদেশি মুদ্রা, ঠিক আছে? এই বিদেশি মুদ্রাটা আমি টাকায় কনভার্ট করব। বাইরের টাকা অনেকে নিয়ে আসে না বিদেশ থেকে, এসে আমাদের ব্যাংক থেকে কিন্তু কনভার্ট করে, তো আপনি এই ডলারটা ব্যাংক থেকে কনভার্ট করতে পারবেন। আবার আমাদের কাছে যদি ভালো না লাগে, আপনি বিনান্সে বিক্রি করতে পারবেন। বিনান্স হলো একটা মনে করেন অ্যাপ, সেখানে আপনি বিক্রি করতে পারবেন। হ্যাঁ, ডলার কেনা বেচা যায়। আচ্ছা, এখন এখানে এই যে আমাদের $50 কোত্থেকে আসছে? $50 তো আমার ইনকাম হয়েছে দেখে এখানে আইসে এসে জমা হয়। কিভাবে আমি দেখাই। এই যে নিচে একটা অপশন আছে, সবাই খেয়াল করবেন, ব্রাউজার। নিচে একটা কি অপশন আছে? ব্রাউজার একটা অপশন আছে। এই ব্রাউজার অপশনে আমাদের একটা অ্যাকাউন্ট আছে, আর ওই অ্যাকাউন্ট থেকে ইনকাম হলে আমার এইখানে এসে জমা হয়। কথাটা খেয়াল করবেন, এটার ভিতরে আমাদের একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে ইনকাম হলে এখানে এসে জমা হয়। যত ইনকাম হবে সব এইখানে এসে জমা হবে, আর এইখান থেকে আমি এজেন্টদের মাধ্যমে উঠাই ফেলবো। কথাটা ক্লিয়ার ভাই? আচ্ছা, এখন এখান থেকে আমি কিভাবে উঠাবো? দুইটা অপশন আছে কিন্তু, খেয়াল করবেন সবাই। একটা হলো সেন্ড, একটা হলো রিসিভ। একটা সেন্ড, একটা রিসিভ। আমার কাছে যদি কেউ বিক্রি করে তাহলে আমি রিসিভে ঢুকবো, আর আমি যদি কারো কাছে বিক্রি করি তাহলে সেন্ডে ঢুকবো। কথাটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি মনে করেন এখানে একজন এজেন্ট, তাহলে আপনি আমার কাছে বিক্রি করবেন, আমি রিসিভ অপশনে ঢুকবো। রিসিভ অপশনে ঢুকে এখানে যে কোনো একটা ক্লিক করব, যে কোনো একটা কয়েন, সব কয়েনের অ্যাড্রেস কিন্তু এক, ঠিক আছে? তো আমি বিউএসডির উপর ক্লিক করলাম, ক্লিক করে দেখেন কিউআর কোড সহ এখানে কিন্তু আমার একটা অ্যাড্রেস চলে আসছে, অর্থাৎ নাম্বার চলে আসছে, এজেন্ট নাম্বার। এটা কি নাম্বার আমার, ঠিক আছে? বিকাশে যেরকম আমি আপনাকে নাম্বার দিতাম, এটা আমার এজেন্ট নাম্বার। তো আমি এখানে কপি করব, কপি অপশনে ক্লিক করলে কপি হবে। কপি করে আমি সাপোজ আপনার কাছে দিব, আপনি আমার কাছে ডলার বিক্রি করবেন, তাহলে কি করবেন? সেন্ড অপশনে ঢুকবেন। সেন্ড অপশনে ঢুকলে এই যে দেখেন আপনি বিএনবি মনে করেন বিক্রি করবেন, তা আপনি আমি যে অ্যাড্রেসটা দিছি সেই অ্যাড্রেসটা আপনি উপরে বসাবেন, পেস্ট করে দিবেন। আচ্ছা, তাহলে আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিই, দাঁড়ান। এই যে পেস্ট করে দিলাম। এখন আপনি আমার কাছে কত ডলার বিক্রি করবেন? $20 মনে করেন বিক্রি করব, ঠিক আছে? নেক্সট করব। নেক্সট করার পরে দেখেন অপশনটা কি আসে, একটু লোড নিবে। আচ্ছা, এই যে দেখেন কনফার্ম চলে আসছে। আমি যদি এখন কনফার্ম করে দিই তাহলে কিন্তু ডলারটা চলে যাবে, ইজিলি চলে যাবে। এই যে $20 লেখা উঠছে, ঠিক আছে? তো মনে করেন সাপোজ আপনি আমার কাছে বিক্রি করবেন, তাও লাইভে, ইনবক্সে কোনো লেনদেন নেই। আর সবাই প্রতারক থেকে সাবধান থাকবেন। আপনাদেরকে যদি কেউ এখন মেসেজ করে থাকে তাকে ব্লক করে দিবেন এবং তাদেরকে দিবেন, সবাই এটা খেয়াল করবেন, ঠিক আছে? এখন মনে করেন আপনি আমার কাছে বিক্রি করছেন, আপনি $20 আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, এরপর আমি আপনার কাছে নাম্বার চাইবো, যে আপনার নাম্বার বিকাশ বা নগদ বা রকেট নাম্বার দিন। আপনি নগদ নাম্বার দিলেন বা বিকাশ দিলেন, আমি আপনাকে ইজি সেন্ড করে দিই, ঠিক আছে? লাইভের মাধ্যমে। আপনি এখন যে লাইভে আছেন এই লাইভেই থাকবেন, এইখানেই আমরা এইখানে লাইভ চালু করব, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন সর্বমোট কথা হলো আমাদের এখানে ইনকামটা কিভাবে আসে, আমরা তো এটাই জানতে চাই সবাই, যে আমাদের ইনকামটা কিভাবে আসবে, কি কাজ করতে হবে আমাকে। আচ্ছা, তাহলে আমি ব্রাউজার অপশনে যাব, নিচে যে ব্রাউজার অপশন, ঠিক আছে, কোনায়, সবাই খেয়াল করেন। এই ব্রাউজার অপশনে আমি ক্লিক করতেছি। এখানে দেখেন এই যে আমাদের পিন মেরে রাখছি, সব লেখাগুলো ফেভারিট করে রাখছি। তো এটার ভিতরে ঢুকলে আমি আমার অ্যাকাউন্টে যেতে পারবো। একটু সময় দিয়ে সাথে থাকবেন সবাই, কেউ লিভ জয়েন করবেন। এখনই মূল আলোচনা, ঠিক আছে, কিভাবে আমাদের ইনকামটা আসে। স্যার আমার ভয়েস ক্লিয়ার আছে? জি স্যার, ক্লিয়ার আছে, কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, দেখেন আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করতেছি, একটু লোড নিতেছে, অনেক সময় নেট সমস্যা থাকে, ঠিক আছে? আপনারা সবাই একটু থাকেন।
আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে একটা কথা বলবো। আমি প্রথমে বলছিলাম আমাদের এই সিস্টেমটা হলো ব্লক চেনে চলে। ব্লক চেনের সিস্টেম হলো এমনই, আপনি চাইলেও কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? আমি যদি চাই যে এগুলো সেটিং মেটিং সব অন অফ করে দিব বা অন্য কিছু বসাবো, সেটাও কিন্তু সম্ভব হবে না, ঠিক আছে? আমি সাইন করে দিতেছি, আমার সাইন স্যার আবার হয় না। এই যে দেখেন, সাইন দিয়ে দিলাম, এখন হচ্ছে। একটু ওয়েট করেন সবাই। আচ্ছা, লোড নিতেছে। আপনারা ভাই সবাই একটু ধৈর্য ধরে থাকেন। আসলে অনেকের হয় কি, আমরা ওই যে একটা কথা আছে, বলে যে ওই চুন খেয়ে গাল নষ্ট হয়ে গেলে দই দেখলে ভয় লাগে। এটা কিন্তু বাস্তব কথা ভাই। আমরা কিন্তু অনেকেই পূর্বে বাংলা বাংলা সাইটে কাজ করছি, কাজ করে আমি এখন দেখছি 100 টাকা মানুষ ফ্ল্যাক্সি লোডের ব্যবসা করে 100 টাকা মাত্র ফ্ল্যাক্সি লোডের, সেটা নিয়েও সে প্রতারণা করে। এবং এখন 100 টাকা নিয়ে মানুষ যখন প্রতারণার ফাঁদে পড়ে, তখন সে আর সামনে আগাইতে চায় না। আমি যত মানুষদের সাথে কথা বলি, ম্যাক্সিমাম মানুষ এটা বলে, ভাই প্রতারণা আছে নাকি কোনো, ভাই কোনো প্রতারণা আছে নাকি? আমি বলি কেন ভাই, আপনি প্রতারণার শিকার হয়েছেন? বলতেছে হ্যাঁ ভাই, অল্প অল্প টাকা নিয়েও মানুষ প্রতারণা করে। হ্যাঁ ভাই, এই জন্য ভাই সৎ লোকের মানুষের দাম হয় না। আপনি ভালো করে আগে সিস্টেমটা ভালো করে বুঝবেন, ঠিক আছে? কোনো সিস্টেম ভালো করে আগে না বুঝে আপনারা কিছু করতে যাবেন না, তাহলে তো সমস্যা। আপনি আগে ভালো করে বুঝেন, শিখেন, ঠিক আছে? আর প্রতারক ধরারও সিস্টেম আছে, সেগুলো আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? তো আপনারা সবাই একটু থাকেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি যে আমাদের এখানে কিভাবে ইনকামটা আসে। তো এখানে দেখেন, এটা হলো আমার অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা আমার অ্যাকাউন্ট। এখন আমি বলছিলাম যে ব্লক চেইনে কিছু চেঞ্জ করা যায় না। এখানে আপনি দুইটা বিষয় চেঞ্জ করতে পারবেন, এই যে দুইটা বিষয়। একটা হলো আপনার এখানে নাম দিতে পারবেন, আর এখানে আপনার পিকচারটা দিতে পারবেন। আর আর কিছু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন না। তো আমার এখানে পিকচার ভালো লাগে না, এই জন্য আমি এটা দিছি, আর আমার নাম এটা দিছি, ঠিক আছে? তো আপনি এখানে এটা চেঞ্জ করতে পারবেন। আর এখানে হলো আমার টোটাল ইনকাম হলো এটা, টোটাল প্রফিট, টোটাল। আর আজকের ইনকাম হলো আমার এটা। ক্লিয়ার? এখানে দুইটা অপশন, কিন্তু একটা হলো আজকের আর একটা হলো টোটাল। এখন আপনাদেরকে বলবো ভাই, আমরা যারা চাকরি করি, আমরা কিন্তু সবসময় খেয়াল করি আমাদের কিন্তু একটা রেজিস্টার খাতা থাকে, এখান থেকে আমি কত মাসে কত টাকা নিছি, বা আমি এখানে আজকে ইনকামটা থাকুক না থাকুক, কিন্তু টোটাল কত ইনকাম নিছি সেটার কিন্তু একটা অপশন থাকে, ঠিক আছে না? তো আমার এটা একটা রেজিস্টার খাতা, এখানে এটা জাস্ট আমার একটা অ্যাকাউন্ট। এখান থেকে আমি কত টাকা নিছি, কত টাকা আমার এখানে ঢুকছে, এগুলো সব হিসাব এখানে থাকে। এই যে দেখেন, এই এখানে হলো এই। এখন এখানে আমি টোটাল ইনকাম করছি কত, 238.4 বিউএসডি। এখন এই বিউএসডি মানে হলো, এক বিউএসডি মানে $1, এক বিউএসডি মানে $1, তার মানে 238.4 বিউএসডি মানে $238.4। $1 হলো 134 টাকা, হিসাব করবেন। আর নিচে হলো 0.18। এখন এই বিএনবির হিসাবটা একটু ভিন্ন, আপনাদেরকে বলতে মনে নেই। বিএনবির হিসাব হলো এক বিএনবিতে $305 আজকে মনে হয়, বা $310 এরকমের। এটা হলো আপ ডাউন করে, সেদিন হয়েছিল $330 এক বিএনবি তে। তো আমার এখানে 0.18 আছে। হ্যাঁ, ঠিক আছে, তার মানে এখানে আমার $50-60 মতো এখানে, বা তারও বেশি। সেদিন মনে হিসাব করছিলাম আমার টোটাল $300। তো 300-র বেশি আজকে। 310 বা $15 মতো হয়েছে। তো টোটাল হিসাব করলে আপনি 40,000 প্লাস হবে, 40,000 বা 45,000 কাছাকাছি যাবে এরকমের, ঠিক আছে? তো আমার এখানে ইনকাম কোত্থেকে আসছে, আর এটা হলো আমার আজকের ইনকাম। এটা হলো আমার আজকের ইনকাম। আজকে আমি ইনকাম করছি কয় ডলার, $5, যা বাংলাদেশি টাকায় প্রায় কত, 650 টাকা প্লাস। আপনি হিসাব করবেন, $1 হলো 134 টাকা। তাহলে আপনি হিসাব করে দেখেন। এখন ইনকামটা কিভাবে আসছে তার আগে আমি একটা কথা বলবো। এখানে এই যে দেখেন, এখানে কিন্তু ওই যে আমি একটা অ্যাড্রেস দেখাইছিলাম আমার এজেন্ট নাম্বারের, ওইখানে এজেন্ট আমি যে দেখাইছিলাম না একটা অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটা কিন্তু এখানে আছে। এই যে অ্যাড্রেসটা কিন্তু এখানে পিন মারা আছে, সেট করা। পিন মারা বললেও ভুল হবে, এটা হলো সেট করা। আমার এখানে ইনকাম হইছে না আজকে যে $5, এটা এখানে শো করতেছে, কিন্তু চলে গেছে কোথায়, ওই নাম্বার দিয়ে আমার ওয়ালেটে চলে গেছে। ওইখানে দেখতেছেন না $50, ওইখানে আজকে ছিল $45। তো আজকে আমার সকালে ইনকাম হয়েছে দেখে ওইখানে চলে গেছে। কথাটা বুঝছেন ভাই? এখানে শো করতেছে $5, কিন্তু চলে গেছে ওই নাম্বারে আমার অ্যাকাউন্টে, ঠিক আছে? এখানে কোনো উইথড্রর অপশন নাই, কোনো উইথড্রর অপশন নাই। আপনি এখানে খুঁজে দেখতে পারেন, কোনো উইথড্রর অপশন নাই। আপনার এখানে ইনকাম হলেই ওখানে চলে যাবে সরাসরি, কেন, অ্যাড্রেসটা সেট করা, ঠিক আছে? তো এখানে আমাদের দুইটা অপশন আছে, এখানে সবাই খেয়াল করবেন। একটা হলো পার্টনার্স, একটা হলো টিম। পার্টনার্স কি, টিম কি, এই দুইটা বিষয় আমাকে বুঝতে হবে। পার্টনার্স কি, টিম কি। আচ্ছা, পার্টনার্স কিভাবে পাবো, টিম কোথায় পাবো? যেহেতু ভাই আপনি অনলাইন ইনকামের সিস্টেমে আসছেন, বিজনেসের সিস্টেমে আসছেন, এটা একটা বিজনেস। এখন বিজনেস করতে হলে অবশ্যই ভাই আপনার পার্টনার্স দরকার হবে, অবশ্যই ভাই আপনার টিম দরকার হবে। কারণ বিজনেস একা একা করা যায় না, পার্টনার্স লাগবে, সহযোগী আপনার লাগবে, আপনার টিম থাকতে হবে, তা নাহলে আপনি ব্যবসায় তেমন একটা আগাতে পারবেন না। তো আমি এখানে 17 জনকে আমি আমার পার্টনার্স করছি। কয়জনকে? 17 জনকে আমি আমার পার্টনার্স করছি। আর 17 জন থেকে 53 জন টিম হয়েছে। কিভাবে? এই 17 জনে কেউ আবার 2 জনকে পার্টনার্স করছে, কেউ 3 জনকে পার্টনার্স করছে, কেউ 4 জনকে পার্টনার্স করছে, অনেকে 10 জনকেও পার্টনার্স করছে। এই জন্য টোটাল মিলে 53 জন হয়েছে।
এটা হলো ওনাদের এই 17 জনের পার্টনার্স, আর আমার পার্টনার্স হলো মোট 17 জন। কথাটা বুঝছেন? আমার পার্টনার 17 জন, আর 17 জনের পার্টনার্স হলো 53 জন। ঠিক আছে? এখন এখানে আমি শুধু 17 জন থেকে আমি ইনকামটা পাই না, পার্টনার্স এরাও আমার সহযোগী, এনাদের কাছ থেকে তো আমি ইনকাম পাই, এই টিম ওয়ালাদের কাছ থেকেও আমি ইনকাম পাই, ওনরা যাদেরকে আবার টিম করছে, পার্টনার্স করছে, ওনাদের থেকেও আমি একটা ইনকাম পাই। কি সিস্টেম সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আরেকটা কথা বলি, আমাদের যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং, সেহেতু এটার ধর্মই হলো আপনি এখানে যার মাধ্যমে আসছেন, আপনি যদি ওনার মাধ্যমে কাজ শুরু করেন, ওনার পার্টনার হইলেন, সহযোগী হইলেন, তাহলে আপনার কাছ থেকে সে 2 টাকা পাবে, আবার আপনি যে তার মাধ্যমে ঢুকছেন তার কাছ থেকে আপনি 2 টাকা পাবেন। এটাই নেটওয়ার্ক মার্কেটিং। ঠিক আছে? আবার আপনি মনে করেন 2 জনকে নিয়ে আসছেন, তার কাছ থেকে আপনি আবার 2 টাকা পাবেন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ফোর্সেস প্রোগ্রাম, আমাদের এখানে প্রোগ্রাম কয়টা? আপনারা ভাই পার্টিসিপেট কমতেছে কেন ভাই? আপনারা লিভ জয়েন করেন না, যারা কাজটা আসলেই জানতে আসছেন, যারা প্রতারক বা যারা ভন্ডামি করতে আসছে যে আমি দেখে যাই, হ্যাঁ এমনি আসলাম, একটু ঘুরতে ফুরতে আসলাম, ঠিক আছে, তারা যান, সমস্যা নেই। কিন্তু যারা আসলে রিয়েল মনে আসছেন যে আমি কাজটা সম্পর্কে জানতে চাই, আমার একটা কাজ দরকার, ঠিক আছে, তারা থাকেন, ইনশাল্লাহ তাদের জন্য উপকার হবে। আজ হোক কাল হোক, সিস্টেমটা জানেন। আজ আপনি কাজ শুরু করলেন না, আপনি 1 মাস পর দেখবেন যে মনে চাইবে যে হ্যাঁ এরকম একটা সিস্টেম তো দেখছিলাম, কাজে লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো এখানে ফোর্সেস এর প্রোগ্রাম কয়টা? ফোর্সেস এর প্রোগ্রাম হলো 6টা। আমাদের 6 সিস্টেম আমাদেরকে এখানে ইনকাম দেয়, 6 সিস্টেম। এখন সিস্টেম আরো আছে, এখানে হলো প্রোগ্রামের আমি এইগুলো দেখাচ্ছি আগে। তো আমাদের এখানে প্রোগ্রাম হলো কয়টা? 6টা। একটা হলো X3, একটা X4, নিচে আছে ট্রিবল এক্স, এক্স গোল্ড, এক্স কোর, ম্যাক্স কোর। এখন আপনাকে এখান থেকে ভালো বুঝতে হবে যে 6টা প্রোগ্রামের কোনটা প্রোগ্রাম থেকে আপনাকে কিভাবে ইনকামটা দিবে, কি সিস্টেমে আপনাদেরকে ইনকামটা দিবে, এটা বুঝতে হবে। আর এখানে আমাদের কাজ শুধু এটা না যে আমাদের এখানে টিম পার্টনার্স করতে হবে, এটা না, এছাড়া যে আরো ইনকামের সোর্স আছে এগুলো আপনাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এখন আগে একটা কথা বলে রাখি, আমি পার্টনার্স কোথায় পাবো, আমি কাকে পার্টনার্স করব? হুম, এই যে দেখেন আমরা সোশ্যাল প্ল্যাটফর্ম আছে না, ফেসবুক আছে, টিকটক আছে, এরপর হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, ভাইবার আছে, টুইটার আছে, এরকম অভাব নাই সোশ্যাল প্ল্যাটফর্মের। এইসব প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা লোকগুলোকে নিয়ে আসি। আপনার এখানে যারা 7x এর আছেন, হ্যাঁ তারা কিন্তু কি করছে, আপনাকে ফেসবুকে মনে করেন অ্যাড দিছে, সেখান থেকে আপনি নক দিছেন, সেই নক দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসছে। তো আপনারও ভাই অনুরূপ কাজ হবে, আপনি যদি এখানে আমাদের সাথে যুক্ত হন, আপনারও মনে করেন এভাবে আমরা শিখিয়ে দিব যে আমরা কিভাবে ফেসবুকে আপনি লোক নিয়ে আসবেন, কিভাবে আপনি টিকটক থেকে লোক নিয়ে আসবেন। হিউজ পরিমাণ মানুষ লোক নিয়ে আসে একটা টিকটকের ভিডিও দিয়ে, একটা ভিডিও ছাড়ে, সেখানে মনে করেন 1000 লোক তাকে নক দেয়, 1000 লোক বাদ দিলাম ভাই, 10 জন, 20 জন, 50 জন অ্যাভেলেবেল লোক নক দেয়, ভাই আমি কাজটা জানতে চাই, তখন তাকে আমরা কি করি, গ্রুপে নিয়ে আসি। এটাই কাজ। আমার কাজ শুধুমাত্র এখানে আমি এই গ্রুপ পর্যন্ত নিয়ে আসতে পারবো কিনা, ঠিক আছে? এখন গ্রুপ পর্যন্ত নিয়ে আসলে কি হবে, এখানে যারা অ্যাডমিন আছে তারা কিন্তু কাজ বোঝাচ্ছে, আমি কিন্তু আজকে কাজ বোঝাচ্ছি, ঠিক আছে? এখানে আমার মেম্বারও আছে, আপনার মেম্বারও আছে, আরো 5টা ভাইয়ের মেম্বার এখানে আছে। ওনারা যদি এখানে কাজ শুরু করতে চায়, তাহলে যে যাকে নিয়ে আসছে সে তার পার্টনার হবে। কথাটা ক্লিয়ার করেন আগে, ঠিক আছে? সে তার পার্টনার হবে, পার্টনার হয়ে, পার্টনার হলে কি হবে, তার কাছ থেকে আমি 2 টাকা পাবো। এরপর ওই লোকটা আবার পার্টনার্স করবে, তার কাছ থেকেও সে 2 টাকা পাবে, যেহেতু আমাদের নেটওয়ার্ক মার্কেটিং টিম মেক করতে হয়, ঠিক আছে? পার্টনার্স আমরা এভাবে তৈরি করে থাকি। আচ্ছা, এখানে আপনি যদি পার্টনার্স তৈরি করেন, ঠিক আছে, পার্টনার্স থেকে আপনি এই ঘরে ইনকামটা পাবেন। তো আমি যে এখানে কতজনকে পার্টনার্স করছি, 17 জনকে পার্টনার্স করছি, এই 17 জন থেকে মাত্র $90 আমি পাইছি। তাহলে কি আমি বেশি পাইছি ভাই? $300 মধ্যে $90 আমি শুধুমাত্র পাইছি 17 জনকে পার্টনার্স করে। আর বাকিটা থেকে পাইছি ভাই, ওই যে টিম তৈরি করছে তারা আবার যে তাদের পার্টনার্স করছে ওনাদের থেকে পাইছি। ঠিক আছে? এখন বলবেন যে ভাই আমি তো পার্টনার্স তৈরি করতে পারবো না, আমি কোথায় পাবো পার্টনার্স? আপনি তো পাইছেন। হ্যাঁ, এই সিস্টেমটা আমরা রাত 9টা 15 মিনিটে আপনাদেরকে শিখাই দেবো যে কি সিস্টেমে আমি নিয়ে আসছি, কি সিস্টেমে আমাদের আরেক ভাই নিয়ে আসছে, ওই সিস্টেমটা তারা কিভাবে জানলো। আমি এখানে আমাদের স্যাররা আমাদেরকে শিখাইতেছে যে আমরা কিভাবে লোকগুলোকে নিয়ে আসতেছি ফেসবুক থেকে, টিকটক থেকে, ঠিক আছে? এটা আমরা গাইড করে দিব, কিন্তু আপনাকে সময় দিতে হবে। আমরা আপনাকে দিব, আপনাকে নিতে হবে। ঠিক আছে ভাই? আপনি যদি সময় দিতে পারেন এখান থেকে ভালো পরিমাণে ইনকাম নিতে পারবেন। আচ্ছা, এটা হলো আমি যাদেরকে নিয়ে আসছি ওনাদের থেকে আমি এই ঘরে ইনকাম পাইছি। এরপর দেখেন X4, X4 এর কাজ কি? আমি যাকে নিয়ে আসছি তার থেকেও আমি একটা ইনকাম পাইছি, আর আমি যার মাধ্যমে আসছি তার থেকেও একটা ইনকাম পাইছি, 2 জন থেকে। আপনি এই ঘরে 2 জন থেকে ইনকামটা পাবেন। আপনি যাদেরকে নিয়ে আসবেন তাদের থেকে তো একটা পাবেনই, আবার আপনি যার মাধ্যমে আসছেন তার থেকেও একটা ইনকাম আপনি এই ঘরে পাবেন। তো এই ঘরে আমি $85 পাইছি, তার মানে 10,000 টাকার মতো আমি এই ঘরেও পাইছি, আমি যার মাধ্যমে আসছি ওনার থেকে, আর যাদেরকে নিয়ে আসছি ওনাদের থেকে। এই ট্রিপল এক্স এর কাজ কি ভাই? ট্রিপল এক্স এর কাজ হলো আপনি যাদেরকে নিয়ে আসবেন তাদেরও নিচের 3 স্টেপ, আবার আপনি যার মাধ্যমে আসছেন তার উপরেরও 3 স্টেপ। কি রকমের আমি দেখাই। ট্রিপল এক্স, তো মনে করেন সাপোজ এটা আপনি, আচ্ছা তার আগে এটা ক্লোজ করি। আচ্ছা আপনারা সবাই একটু দেখেন, এটা মনে করেন আপনি,
তো আপনি তো একটা মাধ্যমে একজন ভাইয়ের মাধ্যমে আসছিলেন, সেও কিন্তু একজন ভাইয়ের মাধ্যমে আসছে, সেও কিন্তু একজন ভাইয়ের মাধ্যমে আসছে। আবার আমি একজনকে জয়েন করাইছি, সে আবার আরেকজনকে জয়েন করাইছে, সে আবার আরেকজনকে জয়েন করাইছে। আবার এই লোকটা মনে করেন আরেকজনকে জয়েন করাইছে, সে আবার আরেকজনকে, সে আবার আরেকজনকে, এই প্রত্যেকটা মানুষে আবার তিনজন, প্রত্যেকটা মানুষের, এদেরও তিনজন, এদেরও তিনজন। তা আপনি চিন্তা করেন যে কি পরিমাণ মানুষের। এখন মনে করেন সাপোজ এই লোকগুলো বাদ, আমি নিচে কাউকে জয়েন করাইতে পারলাম না, কিন্তু আমার উপরে কিন্তু এই 3 স্টেপের মানুষ আছে। তারা তো তিনজন আছেই, আবার তাদের টিমেরও তিনজন আছে। এনাদের থেকে কিন্তু একটা ইনকাম এখানে আসে। ঠিক আছে? এখানে আমার প্রায় 5-6 হাজার টাকার মতো আমার এই ঘরেই চলে আসছে, উপর থেকে নিচ থেকে। তো আমার নিচে লোক আছে যে নিচ থেকেও আসছে, যাদের নিচে নাই তাদের উপর থেকে আসে। কথাটা বুঝছেন? এক্স গোল্ডের সিস্টেমটা কি দেখেন, 4 স্টেপ। ওটা তো 3 স্টেপ দেখাইলাম, ওই রকমের হুবহু 4 স্টেপ, হুবহু 4 স্টেপ, 1 2 3 4, আবার তাদের টিমেরও 4, আবার নিচে 1 2 3 4, তাদের টিমেরও 4। আপনি বুঝতে পারছেন কি পরিমাণে নেটওয়ার্ক এখানে, কি পরিমাণে নেটওয়ার্ক আপনি চিন্তা করে দেখেন যে আমার উপরে কত মানুষ আছে। যেমন আমি একজনের মাধ্যমে আসছি, সে আবার আরেকজনের মাধ্যমে আসছিল, সে আবার আরেকজনের মাধ্যমে, এবার তাদের টিমেরও 4 জন। ঠিক আছে ভাই? আচ্ছা, এখন এই যে এক্স কোর আর ম্যাক্স কোর, এই দুইটা ভাই গ্লোবাল। গ্লোবাল কিভাবে, যেরকম আমি ওইটা বলছি যে 3 স্টেপ, 3 জন থেকে আসে বা 4 জন থেকে। আর এই দুইটার কোনো অপশনই নেই, আপনি 3 স্টেপও নাই, 4 স্টেপও নাই। এই দুটো হলো গ্লোবাল, আপনার অনেক উপর থেকে নিয়ে আসবে, অনেক উপর থেকে জেনারেট করে নিয়ে আসবে, আবার অনেক নিচ থেকেও আপনার কাছে নিয়ে আসবে। ঠিক আছে? গ্লোবাল ইনকাম। এবং এটার ইনকাম হলো বিএনবি। এখানে দেখেন আমার বিএনবির হিসাব, আপনারা এখানে সোজা সাপটা বুঝবেন না। বিএনবিটা হলো, এক বিএনবিতে হলো $310। তো আমার এখানে 0.10, মানে 100 ভাগের 1 ভাগ পাই, মানে 10 ভাগের 1 ভাগ না, বিএনবি 10 ভাগের 1 ভাগ আমি এখানে কিন্তু পাইছি। তার মানে কত পাইছি? আবার এখানেও কিন্তু পাইছি 0.08। তো এটা হিসাব করে বের করতে পারবেন আপনারা। টোটাল আমি বিএনবি তেও প্রায় $60-70 মতো পাইছি, দুইটা ঘর মিলে। অনেক নিচ থেকে নিয়ে আসছে, আবার অনেক উপর থেকে। কথাটা বুঝছেন? আমার 6টা প্রোগ্রামের কাজ কি, একটা হলো আমি নিজে যাদেরকে জয়েন করবো ওনাদের থেকে, একটা হলো আমি যার মাধ্যমে আসছি ওনাদের থেকে, আবার এটা হলো উপরের 3 স্টেপ, নিচের 3 স্টেপ। এক্স গোল্ড হলো উপরে 4 স্টেপ, নিচের 4 স্টেপ, আর নিচে দুইটা হলো গ্লোবাল। ঠিক আছে ভাই? গ্লোবাল সিস্টেম আমাদেরকে ইনকাম দিবে। হ্যাঁ, এই হলো আমাদের এখানে ফোর্সেজের সিস্টেম। আচ্ছা, এখন এই সিস্টেম ছাড়া আরো আছে কি দেখেন, গেমস এর একটা সিস্টেম আছে এই যে ম্যাক্স কোরের ভিতরে। এই যে দেখেন, ম্যাক্স করে এই প্রোগ্রামটা যদি আপনি নিয়ে কাজ করেন, তাহলে এই প্রোগ্রামের ভিতরে কি আছে, একটা গেমস আছে। এই যে গেমসটা খেলেও আপনি ইনকাম করতে পারবেন। গেমসটা কি সিস্টেম, নেট ভালো থাকলে একটু দেখাতে পারবো। এই যে সবাই দেখেন, স্যার আমার ভয়েস ক্লিয়ার আছে? স্যার ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এই গেমসটা কি রকমের। এই গেমসটা হলো, এই দেখেন এই পুতুলটা, এই যে মাঝখানে ভাসতেছে, এ শুধু উপরের দিকে যাইতে থাকে, এ শুধু উপরের দিকে যায়। আর ওর চারপাশ থেকে শুধু এই পাথর আসে, এই যে পাথর, এই যে পাথর, এই পাথরগুলো আসে। তো ওর গায়ে যেন পাথর না লাগে, মনে করেন ডান সাইড থেকে পাথর আসছে, আমি ওকে বাম সাইডে নিলাম, বাম সাইডে পাথর আসছে, আমি ডান সাইডে নিলাম। তো এরকম করলে কি হবে, আপনি এখানে চান্সে থাকবেন। এই যে দেখেন, এই যে খেলে এরা এরা চান্সে আছে, কত চান্সে দেখেন। এই লোকটা আছে 1 নম্বরে, এই লোকটা 1 নম্বরে আছে এখানে, এই লোকটা আছে 2 নম্বরে, এই লোকটা নুরুল ভাই। এই যে দেখেন এরা কত পয়েন্ট পয়েন্ট করে সবাই কিন্তু এখানে লিস্ট চলে আসছে। এখন এখান থেকে 30 নাম্বার পর্যন্ত আপনি এখানে ইনকাম নিতে পারবেন। কিভাবে? মনে করেন 1 থেকে 30 এর ভিতর যদি আপনি থাকতে পারেন, সপ্তাহ শেষে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন চান্স পাবেন। আপনি এই সপ্তাহে চান্স পাইছেন 5টা, আপনি 5 বার খেললে যদি মনে করেন যে হাইয়েস্ট স্কোর করে আপনি 1 নম্বরে যেতে পারেন, তাহলে আপনি 1 সপ্তাহ পরে রবিবার, সোমবার দিন ডিক্লেয়ার হয়, রবিবার দিন, সরি, রবিবার দিন ডিক্লেয়ার হয়। রবিবার দিন আপনি কত পাবেন, সর্বোচ্চ যে 1 নম্বরে থাকে সে পায় 25,000 টাকার মতো। ঠিক আছে? আর যে একেবারে 30 নম্বরে থাকে সে পায় কত টাকা, সে পায় 900 টাকা, না জানি 1000 টাকার মতো এরকমের। আর মাঝখানে যারা আছে তারা এরকম স্টেপ বাই স্টেপ পায়। এটা হলো গেমস এর, এখানের গেমসটা। আর একটা গেমস আছে মি ওয়ার্ল্ড, সেটা আপনি প্লে স্টোরে পাবেন। প্লে স্টোরে যদি আপনি সার্চ করেন মি ওয়ার্ল্ড লিখে, সেটা একটা অ্যাপস আসবে, সেটা এনএফটি দিয়ে খেলতে হয়। সেই গেমটা খেলে আপনি এখানে আর্নিং করতে পারবেন। সেটা টোকেন ইনকাম হবে, টোকেন, টোকেন দিয়ে আপনি আবার ডলার কনভার্ট করতে পারবেন। এখন এ গেল গেমস এর, আর এ গেল একটা টিম পার্টনার্স। আমি পার্টনার্স করব এখানে, আমার মূল কিন্তু পয়েন্ট হলো পার্টনার্স এর। আপনারা খেয়াল করবেন, আমার টিকটক থেকে ফেসবুক লোকগুলোকে নিয়ে আইসা আমাদের শুধু এই গ্রুপে দিতে হবে। স্যাররা ক্লাস করাইতেছে, বুঝাইতেছে। সে যখন এখানে ইচ্ছুক হবে যে আমিও কাজ করতে চাই, তখন তাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কার মাধ্যমে আসছেন। সে তো জিজ্ঞাসা করলে সে তো বলবে যে আমি অমুক ভাইয়ের মাধ্যমে আসছি, অনুক আপুর মাধ্যমে আসছি। তখন কি করতে হবে, তখন এই যে দেখেন মাই পার্সোনাল লিংক, আপনারা সবাই দেখেন এখানে মাই পার্সোনাল লিংক। এই লিংকটা যদি আমি আপনাকে দেই, এই লিংকটা যদি আমি আপনাকে দেই, মনে করেন আমি এখানে যাকে নিয়ে আসছি, সে যদি এখানে আগ্রহী হয়, তখন আমি তাকে এই লিংকটা দিব। এই লিংকটা দেওয়ার পর সে এই লিংকটা ব্যবহার করে এখানে অ্যাকাউন্টটা করবে। ঠিক আছে? অ্যাকাউন্ট করলেই সাথে সাথে আমি ওনার কাছ থেকে $5 পাবো সর্বনিম্ন, আর সর্বোচ্চ পাবো $33 পর্যন্ত।
আমি যদি এখানে কাউকে ইন করাইতে পারি ওনার কাছ থেকে সর্বনিম্ন পাবো কয় ডলার? $5 পাবো। আর আমি সর্বোচ্চ যদি পাই তাহলে পাবো কত ডলার? 33 পর্যন্ত। এখন আমি 10ও পাইতে পারি, 20ও পাইতে পারি। যেমন আজকে আমি একজনকে জয়েন করে কত ডলার পাইছি? $5 পাইছি। খেয়াল করবেন, এই যে দেখেন আজকে আমি একজনকে জয়েন করে কয় ডলার পাইছি? $5। এখন আমি 10ও পাইতে পারতাম, 20ও পাইতে পারতাম, ঠিক আছে? এরকম পাওয়া যায়। সর্বনিম্ন 5, সর্বনিম্ন আপনি $5 পর্যন্ত পাবেন। ক্লিয়ার ভাই? এখন আর আরেকটা কথা বলি, এই যে আপনারা এই গ্রুপে আসছেন, এই যে আমাদের গ্রুপ পর্যন্ত চলে আসছেন বা ক্লাস করতেছেন, তাও কিন্তু লিঙ্ক ব্যবহার করে। আপনাকে কিন্তু এক ভাই লিঙ্ক দিছে, ভাই এই গ্রুপে হলাম ব্যবহার করে আপনি যান। হ্যাঁ, অনলাইন জগতে ভাই কাজ করতে হলে আপনাকে লিঙ্ক প্রয়োজন হবে, আপনার লিঙ্ক প্রয়োজন হবে, আর সেই লিঙ্ক ব্যবহার করে আপনি কাজ করতে হবে। তো এখানে আমি যার মাধ্যমে আসছি, আমি ওনার লিঙ্কটা ব্যবহার করে এখানে কাজ করছিলাম। এই যে দেখেন আমি কার মাধ্যমে আসছিলাম, একটু দেখেন, এই যে এই লোকটার মাধ্যমে, এই লোকটার মাধ্যমে কিন্তু আমি আসছিলাম। উনি আমাকে ফেসবুকে ওনার সাথে পরিচয় হয়েছে, তারপর উনি আমাকে এই লিঙ্কটা দিছিল। এই লিঙ্কটা, সরি, এই লিঙ্কটা উনি আমাকে দিছে। আমি যখন আগ্রহী হয়েছি এই লিঙ্কটা দেওয়ার পর আমি এখানে অ্যাকাউন্ট করছি। তাহলে উনি এখানে কতজন পার্টনার করছে? 16 জন। এই 16 জন পার্টনার্স করছে, 16 জনের ভিতরে আমিও একজন, ঠিক আছে? আর এই 16 জনে মিলে আমরা 200 জন ওনার টিম করছি, ঠিক আছে? এই 200 জনের ভিতরে কিন্তু আমার লোকগুলো আছে, আর ওনার 16 জন। বুঝছেন কথাটা? 16 জনের ভিতরে আমিও আছি। এখন আমার কাছ থেকে যখন আমি তার মাধ্যমে অ্যাকাউন্ট করছি তখন সে আমার কাছ থেকে $10 পাইছে, ঠিক আছে? যেমন আজকে আমি আবার অ্যাকাউন্ট করছি একজনকে, এই জন্য আমি পাইছি 5 আর বাকি 5 পাইছি কিন্তু উনি। দেখছেন আমার আপলাইন পেয়ে গেছে। হ্যাঁ, আবার ওনার টিমেও এখানে 3 জন হয়েছে, এই 3 জন থেকেও পাইতে পারে আনুমানিক। অর্থাৎ 3 জন যে ওনার টিমে জয়েন হয়েছে এই 3 জনের থেকে উনি এখানে $5 পাইছে। কথাটা ক্লিয়ার? কিন্তু এখন উনি দেখেন এখানে টোটাল ইনকাম করছে কত? মাত্র 16 জন পার্টনার্স করে $565। আর বিএনবি আছে প্রায় 0.73, ঠিক আছে? আনুমানিক প্রায় $200 প্লাস। তো এখানে টোটাল ওনার ইনকাম 1 লক্ষ ছাড়াই গেছে। আমি সেদিন ইন্ট্রো করছিলাম 1 লক্ষ প্লাস হয়ে গেছে মাত্র 16 জন এখানে পার্টনার্স করে। এখন আপনি বলেন ভাই উনি জয়েন হয়েছে কত দিনে? 6/6/2023, মানে 6 মাসে। 6 মাসে উনি 6 জনকে মাত্র, মানে 16 জনকে এখানে পার্টনার্স করছে 6 মাসে। তা আপনি কি 1 মাসে একজন করতে পারবেন না? আপনি এতটুকু যদি সাহস নিয়ে থাকেন যে ভাই 1 মাসে একজন তো করা যেতেই পারে, তাহলে ভাই আপনার জন্য এটা খুবই ইজি কাজ। আর আপনি যদি মনে করেন যে আমি না ভাই আমাকে দিয়ে হবে না, আপনি যখন নিজে ভেঙে পড়বেন তখন আপনাকে দিয়ে আর কিছু হবে না। ঠিক আছে ভাই, আপনাকে কিছু দিয়ে হবে না। উনি এখানে একটা হাফিজি মাদ্রাসা চাকরি করে ভাই, সময় পাই না, আমার আপলাইন সময় পায় না, টোটালি সময় পায় না। এরপরে দেখেন উনি এখান থেকে 1 লক্ষ টাকা নিয়ে গেছে 6 মাসে। তো মাস প্রতি ওনার কত পড়ছে? মাস প্রতি ওনার যদি মনে করেন 10,000 15,000 টাকাও পড়ে তাও তো অনেক, তাও তো ভাই অনেক। ফোন থেকে আমি মনে করি আমার মাসে যদি মোবাইল থেকে 5,000 টাকাও আসে তাও ভাই অনেক, ঠিক আছে? এখন ওই ভাইটা আবার কার মাধ্যমে আসছে সেটা আমরা একটু দেখবো। এই ভাইটা যার মাধ্যমে আসছে, এখানে যে যেরকম সময় দিতে পারে, তাহের ভাই তেমন একটা সময় দিতে পারে না, ঠিক আছে? এই মাহাদি স্যারকে দেখেন, ইনিও কিন্তু একটা মসজিদ মাদ্রাসা আছে, কিন্তু উনি কিন্তু ওনার সাথে একটু সময় বেশি দিছে। দেখেন 17/5/2023 উনি জয়েন করছে। ওনার টোটাল ইনকাম এখান থেকে 3 লক্ষ টাকা। আল্লাহু আকবার। তো চিন্তা করেন 3 লক্ষ টাকা কেন ভাই? উনি এখানে হিউজ পরিমাণ সময় দিছে, বেশি সময় দিছে আমাদের চেয়ে, ঠিক আছে? এখানে ওনার পার্টনার্স তৈরি করছে বেশি উনি, 77 জন। 77 জন পার্টনার্স করার কারণে ওনার টিম হয়ে গেছে 763 জন। এই জন্য কিন্তু ওনার ইনকামটা এখানে, ঠিক আছে, প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি। এরপর এই আবার কার মাধ্যমে আসছে সেটাও একটু দেখি। এই যে দেখেন শরীফ স্যার, ইনি মাত্র পার্টনার করছে 46 জন, তাও 7 মাসে। এই তার ইনকাম এখান থেকে প্রায় 3.5 লক্ষ টাকা। কিভাবে দেখেন আপনি এখানে 2049 বিউএসডি, $2049। আপনি $1,000 হলো $1,34,000 টাকা। তা $2,000 কত হয়? আর নিচে বিএনবি আছে আড়াই বিএনবি তে কত একটু করে দেখেন যে কত টাকা হয় এখানে, ঠিক আছে? কিন্তু ওনার বয়সটা একটু দেখেন খেয়াল করে, যে এখানে 40 প্লাস, ওনার 50 প্লাস ওনার বয়সটা। হ্যাঁ, তো উনি যদি এখানে পারে ভাই, ওনাকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি যে উনি যদি এখানে পারে আমি কেন পারবো না? আমার কি সমস্যা? উনি এখানে 6 মাসে যদি পার্টনার করে মাত্র 46 জন, আমি 1 মাসে 2 জন, একজন করব। 1 মাসে একজন 2 জন করব, এতে আমার এনাফ, ঠিক আছে? এতে আমার এনাফ। কারণ এখানে যদি আমি আপনাকে দেখাই যে 1 জন 2 জন পার্টনার করেও কত ইনকাম হয়েছে, 1 জন 2 জন পার্টনার করে। এই যে দেখেন আজকে এই তামিম স্যার আমাদের, এই তামিম স্যার এখানে 110 জন পার্টনার করছে, ওনার টোটাল ইনকাম এখান থেকে 14 লক্ষ টাকা, ঠিক আছে? 14 লক্ষ টাকার কাছাকাছি। এখন আজকে ওনার টিমে কাজ হয়েছে 22 জন। উনি কিন্তু কোনো মানুষকে এখানে ইন করায় নাই, গাছ লাগাইছে শুধুমাত্র কি করছে? গাছ লাগাইছে 110 জন। এখন এই 110 জন মিলে 5,151 জন করছে। আজকে ডিরেক্ট 22 জনকে ওনার টিমে জয়েন করছে। এই জন্য উনি $20 পাই গেছে বসে বসে $20 পাইছে। বাংলাদেশি টাকায় কত টাকা হবে? অনেক টাকা, তাই না? 2,000 প্লাস।
আচ্ছা, তো এরকমের প্রত্যেকটা সিস্টেম এখানে এমন মানুষও আছে যারা দুইটা একটা পার্টনার করছে, আমি দেখাই, দুইটা একটা পার্টনার করছে মাত্র। আচ্ছা, একটু কিছু একটা আইডি দেখায় আপনার, নাহলে আপনারা বুঝবেন না আসলে। এখানে দেখেন, এই যে এই লোকটা মাত্র দুইজনকে পার্টনার্স করছে, দুইজনকে, কিন্তু ওনার ইনকাম $25,000, মানে 30 লক্ষ টাকা প্লাস। ঠিক আছে, এখানে উনি জয়েন হয়েছে অনেক আগে, অনেক আগে জয়েন হয়েছে, 1/6/2021 সালে। এই সিস্টেমটা মার্কেটে আসছে অনেক আগে, ভাই 2020-21 দিকে আসছে। তো ওই সময় ওনারা মনে করেন যে এখানে কাজ শুরু করছে, হ্যাঁ 20-19 এরকমের দিকে আসছে। 2021 সালে আইডিটা করে রাখছে, আর মাত্র দুইজনকে পার্টনার্স করছে, ওনাদের থেকে ওখান থেকে ওনার ইনকাম। তো আপনি চিন্তা করেন ভাই, 2 বছরও দুইজন করতে পারবেন না, কি হয়েছে, কোন সমস্যা ভাই? আমরা আপনাকে গাইডলাইন করে দিব কিভাবে লোক আনতে হয়, কিভাবে করবেন পার্টনার, সবকিছু। এখন বুঝলাম এখানে আমাদের পার্টনার্স করে আমাদের ইনকাম করতে পারবো, ঠিক আছে। পার্টনার্স আবার তাদের পার্টনার্স করবে, ওরা আমাদের টিম হয়ে যাবে, আর ওনাদের থেকে আমি ইনকাম পাবো। এটা বুঝতে পারলাম। এই সাগর স্যারে দেখেন, হ্যাঁ সাগর স্যার আজকে কিন্তু কোনো মানুষকে জয়েন করে নাই, ওনার টিমে জয়েন হয়েছে, কিন্তু টিম থেকে কোনো ইনকাম পায় নাই। কেন পায় না ভাই? ওই যে আমরা ফ্রি ইনকামের একটা কথা বলি না, যে আমার উপর থেকে নিচ থেকে নিচ থেকে পায়, উপর থেকে পায়। যেমন আজকে ওনার ইনকামটা হয়তো ওনার টিমের ভিতরে ঘুরছে, ওনার টিমে যে 398 জন আছে, এই 398 জনের ভিতরে ঘুরতে পারে। আর একটা সিস্টেম হলো, এই যে 51 জন, এই 51 জন অনেক নিচে জয়েন হয়েছে, অনেক নিচে। অনেক নিচে বলতে পারেন, আমি যে বলছিলাম 4 স্টেপ, এই 4টা প্রোগ্রাম নিয়ে যারা কাজ করে, এই 4টা প্রোগ্রাম নিয়ে যারা কাজ করে, এরা হলো 4 স্টেপ পর্যন্ত বিদ্যমান, 4 স্টেপ। এখন মনে করুন যারা জয়েন হয়েছে ওরা 4 স্টেপের অনেক নিচে, তাহলে তো ওনাদের থেকে হবে না। হয়তো ওনারা এই দুইটা প্রোগ্রাম নিয়ে কাজ শুরু করে নাই, এই দুইটা প্রোগ্রাম নিয়ে শুরু করে না গ্লোবাল ইনকাম, যার কারণে ওনার কাছে এখন পর্যন্ত আসে নাই। আবার দেখি ওনার স্যার উপরে যে আছে, উনি যার মাধ্যমে আসছে, উনি পাইছে কিনা। হ্যাঁ আশিকুর স্যার, উনিও পায় নাই। কেন পায় নাই? এখানে বলছিলাম, কিন্তু এখানে হলো ব্লকচেন সিস্টেম, যেহেতু আপনাকে নির্ধারিত বেতন দিবে না, ওনারা কোনো কাজ করে না, ওনার টিমে অনেক নিচে কাজ হয়েছে, যার কারণে ওনাদের কাছ থেকে কিন্তু আজকের ইনকামটা আসে না। হ্যাঁ হতে পারে এখন ইনকামটা আসে নাই, এখন পর্যন্ত জিরো থাকতে পারে। হ্যাঁ এই যে তামিম স্যার 15 দেখতেছি এখন আবার। হ্যাঁ এই যে মনে করেন এখনো ওনাকে দেখতেছি যে হয় নাই, আবার রাতের ক্লাসে আসবেন দেখবেন হইতেছে। কেন হইতেছে? ওই যে পরে আবার বিকেলে কাজ হয়েছে। 24 ঘন্টার হিসাব এটা হলো, এখানে জাস্ট 24 ঘন্টার হিসাব, আর বাকি টোটাল ইনকাম তো এখানে হিসাব চলতেছে। এখন এই বুঝলাম পার্টনার্স করলে, টিম করলে আমার এখানে 4 স্টেপ বা আমাদের গ্লোবাল ইনকাম একটা আছে, ঠিক আছে। দ্বিতীয় হলো আপনি এখানে বিজনেস করতে পারবেন। এখানে আপনি বিজনেস করতে পারবেন কি নিয়ে? টোকেন নিয়ে। আমরা যে এই যে FRGX টোকেন আছে, এই টোকেন নিয়ে আপনি এখানে বিজনেস করতে পারবেন। আবার আপনি যদি চান আমি এখানে অ্যাম্বাসেডর করব, এই যে একটা প্রোগ্রাম আছে দেখেন অ্যাম্বাসেডর, এই অ্যাম্বাসেডর থেকে আপনি কিন্তু এখানে কাজ করে ইনকাম করতে পারবেন। কিরকম? এই অ্যাম্বাসেডর যদি আপনি যুক্ত হন, তাহলে আপনাকে ছোট ছোট কাজ দিবে, হতে পারে ফেসবুকে আজকে এটা কমপ্লিট করো, কালকে এইটা ইউটিউবে কমপ্লিট করে দাও, এটা এখানে করো, ওইটা এখানে করো, এভাবে টুকটাক কাজ দিবে। সেই কাজগুলো করে আপনি আবার সেই গ্রুপে জমা দিলেন, ঠিক আছে, এবং মাস শেষে আপনি লিস্টেড হবেন। সেখানে 15 জনকে তারা এখানে ইনকাম দিয়ে থাকে। 1 নাম্বার যে থাকে উনি সর্বোচ্চ মনে হয় 4,000 টাকার মতো পায়, ঠিক আছে। এরকম অনেক মানুষ আছে যারা হিউজ পরিমাণ সময় বসা থাকে, ওরা এই প্রোগ্রামটা নিয়েও কাজ করে। আপনি এরকম করতে পারেন, ফেসবুক টিকটক নিয়ে এগুলোও করতে পারেন এইসব প্রোগ্রামে ঢুকে। আচ্ছা এ গেল একটা। আর একটা হলো টোকেন বলছিলাম, টোকেনটা আমি আরো বিস্তারিত বুঝাই। দেখেন টোকেন যদি বলতে চাই, FRGX টোকেন হলো, মনে করেন আপনার কাছে বিজনেস তো বুঝিনি যে আমার এখানে পুঁজি থাকতে হবে বিজনেস করতে হলে। তো মনে করেন আমার কাছে $5 আছে, আমি $5 দিয়ে কি করলাম, $5 দিয়ে আমি 5 × 25টা টোকেন কিনে রাখছি। $1 5টা টোকেন দেয়, সাপোজ খেয়াল করবেন সবাই, $1 মনে করেন 5টা টোকেন দেয়, তাহলে আমি কিনে রাখলাম 25টা টোকেন আমি পাইলাম। আমি মার্কেট চেক করলাম, মার্কেট আজকে দেখতেছি এরকমই আছে, কালকে দেখলাম কি যে $1 2টা টোকেন দেয়, তাহলে যদি আমি সেল করি, তাহলে আমি 25টা টোকেন কয় ডলার সেল করতে পারবো? আমার কিন্তু এখানে অর্ধেকের বেশি লাভ হবে, ঠিক আছে। আমি যদি $5 দিয়ে কিনে থাকি, সেখানে আমি $12 পেয়ে যাব। কথাটা বুঝছেন? এভাবে মার্কেট চেক করতে হবে, কখন কি চলতেছে, কত ডলার চলতেছে, তখন আপনি সেল দিলেন। কথাটা ক্লিয়ার ভাই? এ হলো আপনি FRGX টোকেন নিয়েও ব্যবসা করতে পারবেন, গেম খেলে পারবেন, অ্যাম্বাসেডর করতে পারবেন। আর একটা জিনিস যদি আমি আপনাদেরকে দেখাই, সেটা হলো NFTS। এই যে দেখেন NFTS, একটু ওয়েট করবেন সবাই। NFTS হলো একটা মনে করেন কার্ড, সেই কার্ড নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। সাপোজ মনে করেন আপনি একটা দুইটা কার্ড কিনে রাখছেন, এগুলো কয়েনের মতো এরকম কার্ড আপনি মনে করেন কিনে রাখছেন। কিনে রাখার পর আজকে মার্কেটে, যেমন আমি গতকালকের আগের দিন একটা টোকেন, একটা NFT কিনছি। কেনার পর আমি দেখতেছি ওটা কিনছি মাত্র আমি $4 দিয়ে, আজকে আমি দেখলাম কি ওটা আমি বিক্রি করতে পারি $9 আজকে। কিন্তু আমি সেল দিই না, যে আমি আর কিছুদিন থাকুক, কারণ ওটা ডেট আছে, আমি ডেট আছে প্রায় 2-3-4 বছর আমার কাছে ওটা রাখতে পারবো। এই 2-3-4 বছর যদি মনে করেন ওটা এমন হতে পারে আমি ওটা $200 বিক্রি করতে পারি, যদি মার্কেট ওটা বাড়ে।
ঠিক আছে। হ্যাঁ, এখন $4 দিয়ে আমি কিনে রাখছি, এরকম মনে করেন আপনি $2, $4, $5 দিয়ে 2টা 4টা কিনে রাখলেন, মার্কেট চেক করলেন, যখন বেশি আছে তখন আপনি আবার সেল দিলেন। আবার যারা গেম খেলে এনএফটিএস দিয়ে, তখন তাদের কাছে আপনি সেল দিতে পারবেন। ঠিক আছে, আসতেছে না নেট সমস্যার কারণে। ঠিক আছে, তো এখানে আমি কতগুলো কথা বললাম। এখানে হলো আপনাকে টিম পার্টনার্স করতে হবে। টিম পার্টনার্স কিভাবে পাবেন সেটা তো বলে দিলাম, আর বাকিটা হলো আমরা ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিব। টোকেন নিয়ে ব্যবসা, অ্যাম্বাসেডর এবং গেমস, এই হলো কয়টা সিস্টেম আমাদের এখানে ইনকাম করা যায়। এখন আরেকটা সিস্টেম দেখাতে চাইছিলাম যে একেবারে যদি মনে করেন আমি কোনো মানুষকে এখানে জয়েন করাইতে পারলাম না, এটা কিন্তু ধারণা থাকে কিছু মানুষের। অনেক মানুষ বলে ভাই আমি যদি একেবারে মানুষকে জয়েন করাইতে পারবো না, হ্যাঁ তার মানে কিন্তু এটা আছে যে আমি পারবো। তারপরেও তার ক্লিয়ার হওয়ার জন্য বলে যে আমি যদি কোনো মানুষদেরকে জয়েন করাইতে না পারি তাইলেও কি আমার এখানে ইনকাম আসে? হ্যাঁ আসবে। আমি তো একটা কথা বলছিলাম যে আপনি যার মাধ্যমে আসছেন ওনার থেকে আপনি $2 পাবেন, এ গেল একটা সিস্টেম। আর একটা হলো আপনার নিচে কোনো মানুষ নাই, নিচে আপনি কাউকে জয়েন করাইতে পারেন না, কিন্তু আপনার উপরে তো লোক আছে, ওনাদের কাছ থেকে কিন্তু আপনি ইনকাম পাবেন। তো আমি দেখাবো এরকম এরকম কয়েকটা আইডিয়া আমাদের মুখস্থ থাকে, আসলে ওই যে মানুষকে দেখাইতে দেখাইতে মুখস্থ থাকে। তো একটা আইডিয়া আপনাদেরকে দেখাইতে চাইছিলাম যে কোনো পার্টনার্স করে না, কোনো টিম করে না, তারপরও তার ইনকাম কেন ইনকাম, সে ওই প্রত্যেকটা প্রোগ্রাম খুলে রাখছে, প্রত্যেকটা প্রোগ্রামগুলো ওপেন করে রাখছে। একটু সবাই ধৈর্য ধরেন, নেট সমস্যার কারণে এরকম হয়। আর আপনারা আন্তরিকভাবে ধন্যবাদ ভাই। আর আমি 5-10 মিনিট ক্লিয়ার করে দিব যে আমাদের এখন এখানে কাজ শুরু করতে হলে কি লাগবে। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন যে আপনি যদি এখানে কাজ শুরু করতে চান তাহলে কি লাগবে, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, একটু ওয়েট করেন সবাই। আসলে নেট সমস্যা দেখেন এখানে কিন্তু শো করতেছে না এখনো, এটা নেট সমস্যা থাকে মাঝে মাঝে। আচ্ছা, তো আমি আপনাদেরকে দেখাইতে চাইছিলাম যে একেবারে যদি পার্টনার্স না করতে পারি, আমি একেবারেই করতে পারি না, তাহলে কি আমার এখানে ইনকাম হবে কিনা। ঠিক আছে, আরে স্যার আছেন, আমার ভয়েস কি শোনা যায় এখন? জি স্যার, জি জি শোনা যায়। আসলে নেট সমস্যা হয়ে গেছে আমার হঠাৎ করে। আচ্ছা, এখন যাই হোক, এরকম এরকমের ইনকাম আসে যেখান থেকে আপনার একেবারে টোটাল পার্টনার্স থাকবে না, টোটাল টিম থাকবে না, তারপর আপনার ইনকাম আসবে কেন, উপর স্টেপ থেকে, উপর মানুষদের থেকে। এই জন্য আমাদের এখানে কিছু কিছু প্রবাসী ভাইয়েরা আমাদের সাথে কাজ করে থাকে, প্রবাসী। হ্যাঁ, প্রবাসী ভাইয়েরা কাজ করে, ওনারা বলে এটা যে আমি কোনো পার্টনার্স করতে পারবো না, কোনো টিম করতে পারবো না, কিন্তু আমি এখানে একটা অ্যাকাউন্ট করে রাখি, আমার মাসে যদি যা ঢুকে, আমার টুকটাক অল্প অল্প যা ঢুকে তাতে আমার চলবে। ঠিক আছে, এরকম অনেক ভাইয়ের আমাদের সাথে কাজ করে। তবে আপনাদেরকে বলে রাখি ভাই, এখানে কাজ যদি আপনি না করেন, একেবারে একটা পার্টনার্সও করলেন না, একটা টিমও করলেন না, তাহলে আপনার হিউজ পরিমাণ ইনকাম হবে না, আপনার হবে অল্প অল্প। এখন আপনি যদি অল্পতে তুষ্ট থাকেন যে ভাই আমার যদি মাসে $5 ঢুকে, আমার যদি মাসে $60 ঢুকে, এতে আমার চলবে, আমার এই 500 টাকা 600 টাকা আমার চলবে, তাহলে ভাই আপনি এখানে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করে রাখেন, আপনার কোনো এখানে কাজ করতে হবে না, শুধুমাত্র সবগুলো প্রোগ্রাম আপনি খুলে রাখেন, এই প্রত্যেকটা প্রোগ্রাম। হ্যাঁ, এই প্রত্যেকটা প্রোগ্রাম আপনাকে খুলতে হবে, সবগুলো লক করা থাকে। আর আপনি যদি চান যে না ভাই আমি তো কাজ করতে চাই, আমার সময়ও আছে, আমি হিউজ পরিমাণ কাজ করতে পারবো, তার জন্য আপনার জন্য বেটার, আপনার কাছে আমিও নাই, ঠিক আছে, আপনার সাথে। আর যদি মনে করেন যে না আমি এখানে ভাই অল্প অল্প কাজ করব, আমার মাসে যদি 5,000 10,000 টাকা থাকে তাতেই আমি আলহামদুলিল্লাহ, আমার মাসে 2 লক্ষ টাকার দরকার নেই। ঠিক আছে, মাসে এখানে যে 2 4 5 লক্ষ টাকা মাসে, এরকম মানুষ আছে, পাকিস্তানের মানুষ কিছু কিছু আছে, যেমন ইমতাজ ভাই আছে। ইমতাজ ভাইয়ের আপনি আজকের ইনকাম দেখলে ভয় পাবেন, মানে 700 কত ডলার জানা দেখলাম, 700 কত ডলারের হিসাব করে দেখছেন আপনি কত টাকা হয়। তো ওনারা হলো বিশিষ্ট ব্যবসায়ী ভাই, ওনাদের সাথে তুলনা দিলে তো হবে না, এই জন্য আমি ওনাদের তুলনা দিব না। আর আমি চিন্তা করি আমার যদি মাসে এখানে মানে 5,000 টাকা 7,000 টাকা থাকে তাতে আমার চলে। ঠিক আছে, তো এরকম যদি থাকে যে না আমি এখানে আমার যদি আমি অল্প অল্প কাজ করব বা আমি অনেক সময় দিতে পারবো, তাদের জন্য আমি সাজেস্ট করব এখানে সব প্রোগ্রাম না, আপনি এখানে অল্প প্রোগ্রাম নিয়েও কাজ শুরু করতে পারেন। এখানে অল্প প্রোগ্রাম, আপনি যদি একেবারে যদি সব প্রোগ্রামগুলো খুলতে যান, প্রত্যেকটা প্রোগ্রাম 6টাই ওপেন হবে, এই 6টা ওপেন করতে হলে আপনার এখানে কত টাকা লাগবে, আপনার সবগুলো খুলতে লাগবে $48। এখন আপনি ভয় পাবেন না ভাই, এখানে টাকা লাগে না। আমি যদি বলি যে আপনার এখানে টাকা লাগবে, তাহলে আমি বলতাম যে ভাই বিকাশ থেকে আপনার এত টাকা খরচ হবে বা এত টাকা কস্টিং ফি লাগবে। ঠিক আছে, এটা না, আপনার এখানে এই 6টা প্রোগ্রাম ওপেন করতে হলে $48 প্রয়োজন হবে। যেহেতু আপনি ডলার নিয়ে কাজ করবেন, তো আপনার প্রয়োজন হবে ডলার, ডলার খরচ করে আপনাকে এখানে অ্যাকাউন্টটা করতে হবে, আবার আপনার এখানে ইনকাম হবে ডলার। এখন ভাই আমরা এখানে কাজ করতে আসছি, সাপোজ আপনি যদি ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে যদি বলেন ভাই আমি আজকে একটা অ্যাকাউন্ট করতে চাই, আমি এখানে টাকা রাখবো, তাহলে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং বলবে যে আপনি এখানে 1,000 টাকার মতো ফি আছে, সেটা আপনি দিন। তখন আপনি যদি বলেন ভাই কেন আমি এখানে লক্ষ লক্ষ টাকা এখানে টাকা আনবো, তার থেকে আপনি একটা চার্জ পাবেন, তারপরও কেন আপনার এখানে দিতে হবে, তো সেখানে কিন্তু আপনি বলবে যে ভাই একটা কস্টিং ফি আছে, এটা দিয়ে আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে ভাই এরকমের ডিপোজিট না যে আপনি মনে করেন 1,000 টাকা এখানে ডিপোজিট করবেন আর মাসে লক্ষ টাকা ইনকাম করবেন, এরকমের না। এখানে আপনাকে অল্প টাকা মনে করেন যে
কিছু কস্টিং ফি দিয়ে আপনাকে এই প্রত্যেকটা প্রোগ্রাম ওপেন করতে হবে, প্রত্যেকটা প্রোগ্রাম। এখন এই 6টা প্রোগ্রাম যদি আপনি সব ওপেন করতে যান তাহলে $48 প্রয়োজন হবে। $48 বাংলাদেশি টাকায় প্রায় 6,500 টাকার মতো, এতটুকুই, 6,500 টাকার মতোই এখানে। আর এখানে আপনার খরচের কিচ্ছু নাই। এখন আপনি যদি মনে করেন যে না, আমি 6,500 টাকা, তো আমি মধ্যম ফ্যামিলির লোক, আমি এত টাকা কোথায় পাবো, তাহলে আপনি এখানে মাত্র 2টা প্রোগ্রাম নিয়েও কাজ করতে পারেন। এই যে 2টা প্রোগ্রাম, X3 X4, এই 2টা প্রোগ্রাম ওপেন করতে আপনার মাত্র $12.5 হবে। ঠিক আছে, অনেক সময় $12.5 হয় না, এই জন্য আমরা $13 কথা বলি। ঠিক আছে, $13 যদি আপনি নেন, $13 নিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। এখন $13 আমি আবার কোথায় পাবো, আমার কাছে তো টাকা আছে। হ্যাঁ, আমরা বাংলাদেশি মানুষ, এই জন্য আমাদের কাছে টাকা থাকে। এই টাকা দিয়ে ডলারটা কনভার্ট করতে হবে। ঠিক আছে, টাকা দিয়ে ডলার কনভার্ট করতে হবে, কারণ এখানে আমার কাজ করতে হলে ডলার লাগতেছে। এই জন্য আমার কাছে টাকা আছে, সেই টাকাটা আমি ভাঙাবো, ডলার বানাবো, ডলার বানাইয়ে তারপর এখানে কাজ শুরু করব। আবার যখন আমার ডলার হবে তখন সেই ডলারগুলো ভাঙায় আমি আবার টাকা নিব। কথাটা বুঝছেন ভাই? তো আপনি 6টা প্রোগ্রাম যদি না চান যে না আমি এখানে 3টা প্রোগ্রাম নিব, তাও পারবেন। আপনি এটা খুলতে লাগবে আপনার 5, এটা খুলতে লাগবে 5, 10, এটা খুলতে লাগবে 8, এটা খুলতে লাগবে 8, এটা খুলতে লাগবে 10। ঠিক আছে, এক্স গোল্ড খুলতে লাগবে 10, এটা খুলতে লাগবে, হ্যাঁ হ্যাঁ টিপ লাগছে আবার, এক্সকোর খুলতে লাগে মাত্র কত ডলার, $6 মতো, আর ম্যাক্সকোর খুলতে লাগে $10 মতো, এই লাগে টোটাল 48। এখন টোটাল $48 যদি আপনি টাকা কনভার্ট করে নেন, টাকা দিয়ে ডলার কনভার্ট করে নেন, তাহলে $48 সব খরচ হবে না, খরচ হবে আপনার মোট মনে করেন যে $46 মতো খরচ হবে, $1-2 আপনার কাছে থাকবে। আর আপনি যদি চান যে না আমি 2টা প্রোগ্রাম নিয়ে শুরু করবো, এবার আস্তে আস্তে আমি আবার পরবর্তীতে খুলে নেব, সেটা আপনি পারেন। হ্যাঁ, আপনি মাত্র 2টা, এটা $12.5 আমাদের কাছ থেকে নিয়ে $12.5 কনভার্ট করলেন টাকা দিয়ে, $12.5 কনভার্ট করতে আপনার টাকা লাগবে 1675 টাকার মতো মেবি। ঠিক আছে, কারণ 134 টাকা ডলার রেট। তো আপনি $12.5 134 টাকা করে হিসাব করেন, 1675 টাকার মতো আসে। মনে করেন আপনার টাকাটা দিয়ে আপনি ডলার কনভার্ট করে নিলেন, ডলার নিলেন টাকা দিয়ে। $12.5 আজকে অ্যাকাউন্ট হয়েছে, এই জন্য বললাম $13 হয়। কেন বেশি নিতে বলি আমরা, 13 বেশি নিতে বলি কারণ অনেক সময় নেট আপ ডাউন করে। 2 দিন আগে আমরা দেখছি যে $12.5 হচ্ছে না, এই জন্য আমরা $13 দিচ্ছিলাম 2-3 দিন। এখন দিলে ভাই লস নাই, আমি যদি এখানে $14 নিই কিন্তু আমার অ্যাকাউন্ট করতে মাত্র $11.5 খরচ হবে। $11.5 লাগে আপনার এই 2টা খুলতে, আপনার বাকিটা পড়েই থাকবে। যেমন আজকে যার কাছে আমি $13 দিছি, তার কাছে দেখছি $1.5 পড়ে আছে। আবার যার কাছে আমি $12.5 দিছি আজকে সকালে, ওনার কাছে দেখলাম $1 পড়ে আছে, অর্থাৎ আমার খরচ হবে 11.5। ঠিক আছে, তো এ হলো আমরা বেশি দিই কারণ নেট আপ ডাউন করে, অনেক সময় কম লাগে, অনেক সময় একটু বেশি চার্জ যায়, এই আর কিছু না। ঠিক আছে, তো আপনি এই 2টা প্রোগ্রামও নিতে পারেন, এরপর বাকিগুলো আপনার আবার ইনকাম হলে সেগুলো দিয়ে আপনি আবার নিচে খুলে নিতে পারবেন। মনে করেন আমি 2টা প্রোগ্রাম নিয়ে শুরু করছি, এবার আমার এখানে $10 ইনকাম হয়েছে, এখানে $5 ইনকাম হয়েছে, এই $15 হওয়ার মধ্যে আমি এখানে $8 দিয়ে আবার মনে করেন ট্রিপল এক্সট্রা খুললাম, আর বাকিটা আমি পকেটে নিলাম। ঠিক আছে, আবার এখানে ইনকাম হয়েছে, সেখান দিয়ে আমি আবার নিচে খুললাম, এভাবে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, আমাদের সবার কাছে টাকা আছে, এখন টাকাটা দিয়ে আমার ডলার কনভার্ট করব কিভাবে, এই যে গ্রুপে আমরা আছি, এই যে গ্রুপটায় আছি আমরা, এই গ্রুপে যারা এজেন্ট আছে ওনাদের কাছ থেকে আপনি ডলারটা কনভার্ট করতে পারবেন। যেমন ওনাদের কাছে যদি আপনি যোগাযোগ করেন যে স্যার আমার কাছে তো টাকা আছে, সবার কাছে তো আমাদের বিকাশে টাকা থাকে, নগদে টাকা থাকে। এখন বিকাশ নগদ না থাকুক, এজেন্ট থেকে আপনি দিতে পারবেন, দোকান থেকে বা যে কোনো দোকান থেকে আপনি এজেন্ট, আপনিও আমাদের কাছে বিকাশে বা নগদে বা রকেটে যদি টাকা পাঠাইতে পারেন, আমরা টাকার পরিবর্তে আপনাকে আবার ডলারটা কনভার্ট করে দিব। ঠিক আছে, এখন যদি এখানে ডলার না লাগতো, সাপোজ যদি ডলার না লাগতো, যদি টাকায় অ্যাকাউন্টটা হতো, তাহলে আমরা প্রত্যেকে বলতাম কি ভাই আপনার বিকাশ আছে, হ্যাঁ বিকাশ আছে, তো বিকাশ থেকে ভাই আপনি লগ ইন করে নেন, আপনার ওখান থেকে 1700 টাকা কেটে নেবে বা 1675 টাকা কেটে নেবে। ঠিক আছে ভাই, যেহেতু ডলার লাগে এই জন্য আপনার কাছে টাকা আছে, টাকাটা দিয়ে আপনি ডলারটা ভাঙাবেন, টাকা দিয়ে ডলার করবেন, আবার ডলারটা আপনি আবার টাকায় ভাঙাবেন, এই সিস্টেম। এই জন্য আমাদের এই এজেন্টদের কাছ থেকে আপনি লাইভের মাধ্যমে ডলারটা নিয়ে করতে পারবেন। এখন যদি চান যে না আপনাদের কাছ থেকে নিব না, আমি অন্য জায়গা থেকে আমার আনার সুযোগ আছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, আপনি নিয়ে আসতে পারবেন। আবার যদি চান যে না আমার কাছে নাই, আপনি আপনাদের কাছ থেকে নিব, তাহলে আমরা এই যে গ্রুপে আমরা ক্লাস করছেন আপনারা সবাই, এই গ্রুপে লাইভে আসবেন, আমরা শেয়ার স্ক্রিন করব, লাইভ করব, এইভাবে লাইভের মাধ্যমে। এখানে যদি এখন কেউ বলে যে ভাই আমি এখন অ্যাকাউন্ট করব, তাহলে আমরা এখন লাইভের মাধ্যমে আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করবো আপনি ট্রাস্ট ওয়ালেট খুলছেন কিনা। আমাদের যে ট্রাস্ট ওয়ালেট আছে ওইটা আপনি খুলতে হবে, ওটার মধ্যে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আমাকে দিবেন, হ্যাঁ আমি আপনাদেরকে আবার ডলার দিব, আপনি ডলার পরিবর্তে আমাদেরকে টাকা দিবেন। ঠিক আছে, মানে কনভার্ট করে নিবেন, এই এতটুকুই। কিন্তু এই গ্রুপ ছাড়া আপনারা কেউ অ্যাকাউন্ট করবেন না, এটা হলো আপনাদের কাছে অনুরোধ। কেন, এখন আপনাকে যদি মনে করেন কোনো প্রতারক এসে বলে ভাই আমার গ্রুপে আসেন, সেখানে আমি আপনাকে ডলার দিয়ে অ্যাকাউন্ট করে দিব, তাহলে ভাই আপনি ফাঁদে পড়বেন, কারণ অ্যাডমিনদের সাহায্য ছাড়া আপনারা অ্যাকাউন্ট করবেন না। এখন যদি অ্যাডমিন আপনি খুঁজে পান, কিভাবে বুঝবেন সেটা, এই যে গ্রুপটা, এই গ্রুপ কোনো অ্যাডমিন ছাড়া ওপেনই করতে পারবে না। আমাদের এই গ্রুপটা অ্যাডমিন ছাড়া কেউ
চালুই করতে পারবে না। তার মানে তো আপনি অ্যাডমিন পেয়ে যাচ্ছেন সাথে সাথে, তাই না? অ্যাডমিন এসে আপনার এই লাইভটা চালু করবে, লাইভের মাধ্যমে আপনি ওনাদের মাধ্যমে টাকা ট্রানজাকশন করে আপনি অ্যাকাউন্টও করে নিলেন। কিন্তু এই গ্রুপ ছাড়া যদি অন্য কোনো জায়গায় যান তাহলে সে তো আমাদের অ্যাডমিন নাও হতে পারে, তাই না? এই জন্য সমস্যা। এই জন্য আপনারা এই গ্রুপে অ্যাকাউন্ট করবেন, সবাই এই বিষয়টা খেয়াল করবেন। আর যতটুকু আমি বুঝাইতে চেষ্টা করছি, আমি বুঝাতে পারছি কিনা জানি না, তো আপনারা যদি কেউ না বুঝে থাকেন তাহলে রাতে ক্লাস করবেন আবার। রাতে আমাদের আবার ক্লাস হবে, আবার মিটিং হবে, একই মিটিং। আমি যে কথা বলছি সে কথাই তারা বলবে, হয়তো তাদের কথার ধরন ভিন্ন হতে পারে, ভিন্নভাবে আপনাদেরকে বোঝাইতে পারে, এতটুকুই ডিফারেন্স হবে। এজন্য আপনারা আবার রাতে ক্লাস করবেন। আর এখন আপনাদের সবার প্রশ্ন নেওয়া হবে, যারা এখানে মিটিংটা করছেন, অনেক কিছু জানার থাকতে পারে, এই জন্য সবার এই মাইকগুলো খুলে দিব। তখন আপনারা এখানে দেখতে পাবেন, এই যে আপনার সবার সামনে থাকবে এরকমের এখানে দেখবেন যে এরকম মাঝখানে আটকানো থাকবে। একটা টিপ দিবেন, একটা টিপ দিলে দেখবেন যে এটা উঠে গেছে, তখন আপনারা কথা বলতে পারবেন, ঠিক আছে? তখন কথা বলবেন, আবার কথা বলা শেষ অফ করে দিবেন। আমি অফ করে দিয়েছিলাম, দেখছেন? এভাবে অফ করে দিবেন। তো সবাইকে খুলে দেন স্যার, ওনারা প্রশ্ন করুক সবাই। জি, সবাই প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আমি দুই একদিন ক্লাস করতেছি, আলহামদুলিল্লাহ অনেক বুঝছি। আশা করি আমি দুই একের ভিতরে আমার ঘরগুলা খুলবো আমার ভাইয়ের হাতায়। আমার ভাইয়াতে এডমিন, আমার নাম আর কি আছে, কিন্তু আইডিতে কি নাম দিছে ওটা জানি না আমি সঠিক। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। দেখ আমার ভাইয়ের সাথে আমি কথা বললাম, ঢুকবো কিনা জি, ওটা একটু বোঝা উচিত। তাই রাত্রে ক্লাসটা সহকারে নেবো, এরপরে চিন্তা ভাবনা করে দেখবো ঢুকবো না কিনা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, আপনি আগে ভালো করে বুঝবেন, আপনি বুঝবেন, এরপর আপনার সিদ্ধান্ত। এটা হলো আপনার ব্যক্তিগত অধিকার, আপনি কাজ করবেন কি করবেন না, ঠিক আছে? কিন্তু আশা করি বোঝানোর যেহেতু আশা করি যেহেতু ভাইয়া ঢুকাইছে, এটা শুনতে অনেক ভালো লাগে, ফ্রিতে ইনকাম। আপনার ওদিকে সব সময় প্রতিবার ক্লাস করে শুনতেছি, তাহলে আমার সমস্যা কি? আমি 12-13 ডলার একবার ঢুকে আর 2 ঘর খুলে রাখলে আমার ইনকাম হইতেছে, আমি 2 ঘন্টা সময় দিলাম, সমস্যা কি? জি জি জি, এখানে যদি আপনি পরিশ্রম করতে ভালোবাসেন অবশ্যই আপনি এখান থেকে কোনো, অন্তত এতটুকু বলতে পারি যে আপনার কোনো লস হবে না যদি পরিশ্রম করতে ভালোবাসেন। যদি অলস হন তাহলে এখানে এসে লাভ নেই। জি জি, সারাক্ষণ তো মোবাইল নিয়ে গেমের পিছনে ঘুরে থাকি। গেম না খেলে এটার ভিতরে মনোযোগ দিলে আমি টাকা পাইতেছি, বুঝুন না? এটাই ভাই, গুড একটা কথা বলছেন। আমরা কিন্তু সবাই ফোনে সময় দিতেছি, ফোনে আমরা ফেসবুকে দেখবো, টিকটকে দেখবো, কিন্তু এটার মাধ্যমে ইনকাম হবে, গেমই খেলবো, কিন্তু গেমটা হ্যাঁ। ইনকামের উদ্দেশ্যে, হুম ঠিক না হুম। ভাই? জি ভাই, এই আমার বক্তব্য আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, তো এরপর আচ্ছা ভাই, আমি আজকে তাহলে আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি, এরপর প্রশ্ন করেন যারা আছেন ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, একজন একজন করে করবেন, একটু অন্যকে সুযোগ দিবেন। জি ভাই, বলেন। জি স্যার, আমি আপনাকে পার্সোনালি একটা এসএমএস দিছি, অবশ্যই আশা করি রিপ্লাই দিবেন। প্লিজ আপনার সাথে একটু পার্সোনালি কথা আছে। না, আপনি এখানে বলেন, সবার সামনে বলেন, কোনো সমস্যা নেই ভাই। না ভাই, আপনার সাথে আমার একটু পার্সোনালি কথা আছে। ভাই, আপনার সাথেই বলছি, আপনারই আমি মেসেজ দিছি। আপনার ক্লাসটা ভালো আচ্ছা লাগছে, আমি 2 দিন যাবত ক্লাস করতেছি, তাই আপনাকে মেসেজ দিছি, একটু রিপ্লাই দিয়েন প্লিজ। আচ্ছা, আপনি জিজ্ঞাসা করেন ইনবক্সে, সমস্যা নেই, আমি উত্তর দিয়ে দিব। আচ্ছা, এরপর সুযোগ দেন অন্যকে। ভাই, আপনারা জিজ্ঞাসা করেন যারা আছেন সালামু আলাইকুম স্যার। সবার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এক্স কোর এবং এক্স গোল্ড এগুলার ইনকাম, এগুলার পদ্ধতি কি? নিচের গুলোর কথা বলতেছেন, এক্স গোল্ড এবং এক্স কোর ম্যাক্স কোর, এগুলো? জি জি। এক্স গোল্ড হলো উপরের 4 স্টেপ প্লাস নিচের 4 স্টেপ। আমার উপরের যে 4 জন আছে তাদেরও আবার টিমের যে 4 জন, ওনাদের থেকে ইনকাম আসবে, আবার নিচে যে 4 জন আমি জয়েন করাইতেছি ওনাদেরও 4 স্টেপ থাকবে। আর এক্স কোর ম্যাক্স কোর হলো গ্লোবাল, ওটার কোনো স্টেপই নাই, আপনার অনেক উপর থেকেও নিয়ে আসতে পারে, অনেক নিচ থেকেও। আর টিম স্যার থেকে যেটা আসে সেটা স্যার গ্লোবাল কি? গ্লোবাল বলতে অর্থাৎ কোনো লিমিট নেই, অনেক দূরের মানুষ থেকে নিয়ে আসবে। ও হ্যাঁ স্যার, X3, X4, ট্রিপল এক্স এগুলো থেকে ইনকাম কিভাবে করব? এক্স থ্রি হলো আমি যাদেরকে পার্টনার্স তৈরি করবো ওনাদের থেকে আমার ইনকাম আসবে। এক্স ফোর হলো আমি যার মাধ্যমে ঢুকছি ওনার থেকে, আর যাদেরকে পার্টনার্স করছি ওনাদের থেকেও। আর ট্রিপল এক্স তো 3 স্টেপ, উপরের 3 নিচের 3। জি স্যার। জি। জি স্যার, এখন তাহলে ক্লাস থেকে বের হই। আচ্ছা, সমস্যা নেই, আপনি যদি বুঝে থাকেন অবশ্যই। জি স্যার। হ্যাঁ, অন্য আসসালামু প্রশ্ন করেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন?
আলহামদুলিল্লাহ। ভাইয়া দু একটা কথা বলি, একটু সময় দিতেন যদি ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করেন, কোনো সমস্যা নেই, যতটুকু আমি জানি ইনশাল্লাহ জানাবো। আচ্ছা ঠিক আছে। এই যে আমি আগে আরো এরকম ক্লাস করছি, কিন্তু আপনার এখানে করি নাই, অন্য জায়গায় করছি। আমি তো জব করি বাংলাদেশ সেনাবাহিনীতে, আমি ফ্রি সময় থাকি বেশি, আমার ডিউটি খুবই কম। এজন্য মানে আমি এই কাজটা করতে চাচ্ছিলাম আর কি, যে আমি এক ভাইয়ের দ্বারা আসছি, মাহিদুল নাকি ভাই আছে, ওনার দ্বারা আসছিলাম। আমি আগে আরেকটা কাজ কিরকম করছিলাম, কিন্তু ওইখানে এদের গেছে কি টাকা টোকা মার গেছে শেষে, আমার 15-16 হাজার টাকা মার গেছে আর কি, এরকম। আচ্ছা, তাহলে তো এখন আপনি আমার যেখানে ভাইয়ের মতো। এখানে হ্যাঁ, এখানে যেহেতু ফ্রি আছে, এ, মানে এজন্য আমি করতে চাইছিলাম আর কি। প্রথমে তো মনে করছিলাম যে পুরোটাই মনে ফ্রি, এখন দেখতেছি মানে কিছু টাকা লাগে প্রথম। আচ্ছা সমস্যা নেই, না, আমি ইনভেস্ট করতে রাজি আছি এটা। আমি যে ভাইয়ের দ্বারা আসছি এখানে, ওই ভাইয়ের সাথে আমি কথা বলবো বিস্তারিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে লিগ্যাল কোম্পানিতে কিছু খরচ থাকবে। আপনাকে যদি কেউ বুঝায় যে ভাই এখানে ক্লিক করেই শুধু ইনকাম হয়, তাহলে এটা আপনি বুঝবেন যে এখানে বোকাস, আর কিচ্ছু না। ঠিক আছে ভাই? ক্লিক করে বলতে, এই যে একটা একটা সাইট ছিল, এটার নাম ছিল অর্কো। হ্যাঁ, এটা আমাদের হ্যাঁ ক্যাম্পে আমাদের সেনাবাহিনীর লোকেরা প্রায় মনে করেন যে 50 জনের মতো এটা খুলছিল, আমাদের ক্যাম্প থেকে প্রায় 20 লক্ষ টাকার মতো গেছে, একসাথে হ্যাঁ গেছে এক রাতে। তারপরে মনে করেন যে এটা থেকে আমরা মানে সবাই তওবা করছিলাম যে আর কোনো সময় কোনো অনলাইন কাজে আসবো না, কিন্তু এই ভাইয়ের কথা শুনে খুব ভালো লাগলো, এই জন্য আসলাম আর কি। তাহলে আমি যে টাকা ইনভেস্ট করব, এটা যদি আমি যার যার দ্বারা আসছি এখানে, ওনার সাথে কথা বললে হবে? না, ওনার সাথে শুধু আপনি এতটুকুই বলবেন যে ভাই আমি কাজটা, যদি বুঝে থাকেন তাহলে বুঝবেন আমি এই কাজটা বুঝছি, আমি অ্যাকাউন্টটা করতে যাচ্ছি, কিন্তু কোনো অ্যাডমিন অবশ্যই পাশে থাকতে হবে, এটা বলবেন। হ্যাঁ, কোথায় পাবো? যেই গ্রুপে আমি ক্লাস করছি ওই গ্রুপে নিয়ে যান। তাহলে ওই গ্রুপে আসতে হলে আমাদের অ্যাডমিনকে নক দিতে হবে, কারণ এই গ্রুপটা অ্যাডমিন ছাড়া কেউ অন করতেই পারে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যখন আইডি খুলবো এখানে, তখনটা আমি নাই তো লাইভের মধ্যে এইভাবে যে আজকে যেভাবে কথা বলতেছি এইভাবে খুলবো। জি জি, লাইভে আসবেন, আমরা আপনাকে শেয়ার স্ক্রিন করাবো, আমরা আপনাকে দেখিয়ে দিব, আপনি নিজেটা নিজেই করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাইলে ভাই এতটুকু আমার বোঝার ছিল। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আমি যাই। আচ্ছা আচ্ছা ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। লিডারের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এরপর প্রশ্ন করেন ভাই যারা আছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।